রাখতে হবে, হ্যাঁ কি না? তো আজকে একদম ফার্স্ট টাইম কারা কারা হল ট্রেনিং এসেছি, একদম হলে এসেছি ফার্স্ট টাইম। বড় তো হাতটা তুলে সবাই বিক্লাপ দিচ্ছে, কি ফিল হচ্ছে? কি ফিল হচ্ছে? ভালো। কিন্তু আমাকে বুঝতে হবে যে আজকে আমরা ফার্স্ট টাইম হলে এসেছি আর আমাদের জন্য সবাই হাত ধরে দিচ্ছে কেন? কারণ হলো স্মার্ট ভ্যালিতে একটা অ্যাসোসিয়েটকে ওয়েলকাম এইভাবেই করা নাকি না? বাইরের মার্কেটে যাই হোক আজকে একটু সাউন্ডের প্রবলেম আছে জানি তো। সাউন্ড প্রবলেমটা সব প্রবলেমটা কোনো টেনশন নেই, ট্রেনিং নিতে হবে, এটাই হলো মূল নাকি না? শোনা যাচ্ছে তো পিছনে? চলো তাহলেই হবে। তো স্মার্ট ভ্যালিতে একটা অ্যাসোসিয়েটকে যখন নতুন সে জার্নিটা শুরু করে বা স্মার্ট ভ্যালিতে আসে তাকে এইভাবেই ওয়েলকাম করা হয়। কারণ বাইরের মার্কেটে একটা মানুষকে কিন্তু এইভাবে ওয়েলকাম করা হয় না। কারণ বাইরে যখন কোনো অ্যাসোসিয়েট মানে কোনো মানুষ যখন নতুন কলেজে ভর্তি হয়, কলেজে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে পার্টি পলিটিক্সের কথা ব্রেনে ঢোকানো হয়। যদি সে রাজি হয় তো ভালো, যদি রাজি না হয় তার পেছনে কিন্তু সবসময় লেগেই থাকে, ঠিক না ভুল? কিন্তু স্মার্ট ভ্যালুতে একটা অ্যাসোসিয়েট যখন নিউ বর্ন অর্থাৎ নতুন করে জন্মগ্রহণ করে স্মার্ট ভ্যালুতে, তখন কিন্তু তাকে এইভাবেই ওয়েলকাম করা হয়। কারণ এটা স্মার্ট ভ্যালুর শিক্ষা কি আমি জানি না, এটা অন্য কোনো টিমে হয় কি আমি বলতে পারবো না, এটা স্মার্ট ভ্যালুর কোনো সাইডে হয় কি জানি না, কিন্তু এটা হলো আমাদের বিকাশ দাস শিক্ষা। এই শিক্ষাটা দিয়েছে যে নতুন পার্টি ভাবে ওয়েলকাম করতে হয়। তো রেডি প্রত্যেকে? তো দুটো পার্সেন্ট ট্রেনিং করিয়ে গেছে, তো দুটো পার্সেন্ট প্রথম দিন ট্রেনিং করিয়েছে। তো দিদি ঠিকই বলছিল, ও কি বলেছে ওটা ইম্পর্টেন্স না, ইম্পর্টেন্স হলো এতজনের সামনে দাঁড়িয়ে কথা বলেছে, এটাই সব থেকে বড় ইম্পর্টেন্স। তো যাই হোক, দিদির জন্য একটা বিগ ক্লাব হয়ে যাক, অনেক কিছু আমাদেরকে শিখিয়ে গেছে, ঠিক না বল? তো আজকে আমরা ট্রেনিং হলে এসেছি। দেখো আজকে হয়তো অনেকে ট্রেনিং এসেছি, নেক্সট উইক আসবো না, নেক্সট উইক আসবো, তারপরে উইক আসবো না, কিন্তু জীবনে মাথায় রাখবে এখানে আমি ট্রেনিং করাই, দিদি করাক আর শুভঙ্কর করাক, যেই করাক, একটা ট্রেনিং কিন্তু একটা মানুষের লাইফ চেঞ্জ করতে পারে না। কেন পারে না? কি বলছো দিদি? আপনি তো ট্রেনিং নিয়ে নিজেকে চেঞ্জ করেছেন, তাহলে আপনি বলছেন একটা ট্রেনিং একটা মানুষের জীবন চেঞ্জ করতে পারে না? না, যদি সে নিজে না চায়। ট্রেনিং নিলে হবে না, ট্রেনিংটাকে লাইফে যে অ্যাপ্লাই করে নিজেকে চেঞ্জ করবে সে আগামী দিনে এখানে আসবে। কারণ আমি যখন স্মার্ট ভ্যালি ট্রেনিংটা শুরু করি, আমার সঙ্গে প্রচুর জন এরকম গ্যালারিতে ট্রেনিং নিত, কিন্তু ওখান থেকে আমি উঠে এসেছি, তারা সবাই নেই কেন? কারণ তারা নিজের লাইফটাকে চেঞ্জ করার চিন্তা ভাবনাই করেনি, নিজে অ্যাকশন নেয়নি, ডিসিশন নেয়নি যে জীবনে চেঞ্জ করতে হবে। ওই জন্য ট্রেনিং শুধু নিলে হবে না, আমরা প্রত্যেকটা হল ট্রেনিং আসবো, কোনো না কোনো পার্সেন্ট ট্রেনিং করাবে পার উইক। সেটা আমার অনলাইনেও ট্রেনিং হয়, অফিসেও ট্রেনিং হয়, হলেও ট্রেনিং নিচ্ছি, পার ডে আমি ট্রেনিং নিচ্ছি। কিন্তু এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্স হলো কতজন আছি এই ট্রেনিংটা নিয়ে নিজের লাইফে অ্যাপ্লাই করে নিজের লাইফটা চেঞ্জ করছি। কারণ আমি যদি না চাই কেউ পারবে না। আমি আগের দিন একটা ভিডিও দেখছিলাম, ওখানে একটা সাকসেসফুলি পারসন একটা ধামাকা কথা বলছে যে আপনি বলছে এই পৃথিবীতে মানুষ যেটা ভাবতে পারে ওটাই করতে পারে। বলছে এই পৃথিবীতে কারোর ক্ষমতা নেই সেই কাজটা থেকে তাকে আটকাবে, একমাত্র যদি তাকে কেউ আটকাতে পারে সেটা হলো তার মৃত্যু। যদি সে মারা যায় তাহলে করতে পারবে না, কিন্তু যদি সে বেঁচে থাকে আর উপরাল্লা যদি সাথ থাকে, পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। কারণ মানুষ যেটা ভাবতে পারে ওটাই করতে পারে, মানুষ ভাবে না তাই করতে পারে না, মানুষ ভাবলে করতে পারে। আমি যদি ভাবি আমি নিজেকে চেঞ্জ করব, কেউ আটকাতে পারবে? কেউ পারবে না।
তোর জন্য আমাকে ট্রেনিং গুলো রেগুলার বেসিস নিতে হবে। শুধু ট্রেনিং রেগুলার বেসিস নিলে হবে না, রেগুলার ট্রেনিং নেওয়ার সাথে সাথে আমাকে কি করতে হবে, নিজেকে ওই ট্রেনিংটা নিজের লাইফে অ্যাপ্লাই করে নিজেকে চেঞ্জ করতে হবে। যদি আমি নিজেকে চেঞ্জ না করি তাহলে হবে না। সেকেন্ড আমাকে কি করতে হবে, সেকেন্ড ট্রেনিং আমি অল টাইম নেবো এবং আমার সিনিয়রদের সঙ্গে অল টাইম কানেক্টেড থাকবো, কারণ সিনিয়র ছাড়া কিচ্ছু হবে না। কারণ একটা মানুষ যেমন তার দুটো চোখ ছাড়া এই পৃথিবী দেখতে পারবে না, তেমনি আমি আমার সিনিয়র ছাড়া স্মার্ট ভ্যালিতে একটা কদম হাঁটতেও পারবো না। সিনিয়র হলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই বিজনেসে এটা আমি প্রচুর ফিল করেছি আর কি, যে একটা সিনিয়র কতটা ইম্পর্টেন্ট একটা মানুষের লাইফে। কারণ সিনিয়র যদি সঠিক গুরু যদি কারোর লাইফে না থাকে, দেখো জীবনে গুরু দুটো হয়, একটা ধর্মগুরু হয়, একটা কর্মগুরু হয়। গুরু দুটো, একটা ধর্মগুরু আছে, একটা কর্মগুরু আছে। তাহলে জীবনে আমাদের কাছে আমরা এখানে কর্ম করতেছি, আর কর্মগুরু আমাদের জীবনে প্রত্যেককে একটা চুজ করা উচিত। কারণ আমার জীবনে যদি কর্মগুরু না সিলেক্টেড থাকে তাহলে কিন্তু কোনোদিনও আমি বড় জায়গায় যেতে পারবো না। তো ওই জন্য সিনিয়র সাবমিটেড অল টাইম দরকার। আর 3 নম্বর আমাকে কি করতে হবে, নলেজ নিতে হবে। কোত্থেকে নিতে হবে, মার্কেট থেকে নিতে হবে। তাহলে আমাকে যদি সাকসেসফুল হতে হয় বা আমি নিজেকে যদি চেঞ্জ করতে হয়, তাহলে আমাকে 3টে জায়গা থেকে কালেক্টেড করতে হবে নলেজ। একটা হলো মার্কেট থেকে নলেজ নিতে হবে, 2 হলো সিনিয়রদের সঙ্গে অল টাইম কানেক্টেড থাকতে হবে, আর 3 নম্বর হলো প্রতিনিয়ত আমাকে ট্রেনিং গুলো নিতে হবে। ট্রেনিং আমার হলে হোক, অফিসে হোক, অনলাইন হোক, যেখানে হোক আমাকে নিতেই হবে। কারণ জীবনে সাকসেসফুল হতে গেলে ট্রেনিং হলো খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আজকে আমরা এখানে প্রত্যেকে স্মার্ট ভ্যালুতে একত্রিত হয়েছে, স্মার্ট ভ্যালুটা পেয়েছি। আমি এটুকু মানে কনফার্ম বলতে পারবো যে আমরা ম্যাক্সিমাম এখানে যারা বসে আছি নর্মাল একটা ফ্যামিলি থেকে উঠে এসেছি, ঠিক না ভুল? হয়তো ছোটবেলা থেকে প্রচুর স্বপ্ন ছিল জীবনে কিছু একটা করব, কিন্তু কি করব জানতাম না। স্মার্ট ভ্যালুতে চলতে চলতে পেয়ে গেছি, স্বপ্ন দেখছি এখান থেকে অ্যাচিভ করবো। কারণ জীবনে হয়তো গাড়ির স্বপ্ন কোনোদিনও দেখিনি, কিন্তু লোক যখন রাস্তা দিয়ে গাড়িটা চালিয়ে যেত তখন দেখতাম ভালো লাগতো, হ্যাঁ কি না? তাহলে স্মার্ট ভ্যালু আজকে পেয়ে গেছি, সবকিছু স্মার্ট ভ্যালুতে থেকে যাব, কাজ করব, গাড়ি হবে, বাড়ি হবে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছু হবে। কিন্তু সব থেকে দুটো ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা স্মার্ট ভ্যালুটা করলে পাবো, সেটা 1 নম্বর কি, যেটা হলো টাইম। টাইম যেটা টাকা দিয়ে কেনা যায় না, ঠিক না ভুল? আজকে টাকা দিয়ে যদি টাইম কেনা যেত, আজকে আমাদের জলজান্ত মাইকেল জ্যাকসন, আজকে প্রচুর বড় একটা ডান্সার, ওনার স্বপ্ন ছিল উনি 70 বছর বাঁচবেন। এর জন্য উনি যে বিছানাতে ঘুমাতেন, ওই বিছানাটা পুরো অক্সিজেন লাগানো বিছানা থাকতো, এবং ওনার 7খানা ডক্টর ছিল। উনি যে খাবারটা খাবে, 7টা ডক্টর সেই খাবারটা পরীক্ষা করার পরে তারপরে তিনি সেই খাবারটা খাবেন যে খাবারটা ঠিক আছে না ভুল আছে। কারণ ওনার স্বপ্ন ছিল উনি 70 বছর বাঁচবে, কিন্তু উনি অতদিনও বাঁচেননি, উনি তার অনেক আগে মারা যায়। তার মানে টাকা অত খরচা করেও তিনি টাইমটাকে পারলো না। আর একটা মানুষ যদি আজকে বাইরের মার্কেটে আজকের একটা মানুষ যদি জব করে, সে কিন্তু চাইলে টাইমটাকে রাখতে পারবে না। কারণ টাইম কেন ইম্পর্টেন্স, কারণ টাইমটা হলো সব থেকে বেশি যদি ইম্পর্টেন্স হয় সেটা নিজেকে চেনা। যে মানুষ নিজেকে না চিনতে পারবে, নিজেকে, যে মানুষটা জব করে সে নিজেকে চিনবে কি করে? কারণ তার টাইম, নিজেকে চেনার জন্য কি রাখবে? টাইম। আর সেই টাইম যদি তার কাছে না থাকে, কারণ সে প্রত্যেক দিন ব্যস্ত, প্রত্যেক দিন ব্যস্ত লাইফ কেটে যাচ্ছে, তাহলে সে নিজেকে চিনবে কি করে? চেনার জন্য তাকে কি করতে হবে, নিজের সঙ্গে কথা বলতে হবে। আর নিজের সঙ্গে কথা বলতে গেলে কি লাগবে? টাইম, যেটা স্মার্ট ভ্যালুতে একটা টাইমে করে ফ্রিডম পাওয়া যাবে, হ্যাঁ কি না? তার মানে এই টাইম। আর দ্বিতীয় কি, দ্বিতীয় আমরা যেটা করতে পারি সেটা হলো হার্ডওয়ার্ক। মানে নিজের যদি ইচ্ছা থাকে, নিজে যদি কষ্ট করতে পারি, মেহনত করতে পারি, এই দুটো জিনিস একমাত্র আমরা স্মার্ট ভ্যালু থেকে আমাদের কাছে এই দুটো জিনিসই আছে। কিন্তু এই টাইমটাকে মানুষ 3টে ভাবে কিন্তু আবার ইউটিলাইজ করে। কটা ভাবে? 3টে ভাবে। এই টাইম
তিনটে ভাবে মানুষ ইউটিলাইজ করে। প্রথম এই টাইমটাকে মানুষ কি করে, প্রথমে এই টাইমটাকে মানুষ ওয়েস্ট করে দেয়। ওয়েস্ট মানে কি? নষ্ট করে দেয়। টাইমটা মানুষ নষ্ট করে দেয়। কিভাবে নষ্ট করে? এই টাইমটা মনে করো আমি কোথাও ঘুরতে গেলাম, আমি কোথাও 2 দিনের জন্য ঘুরতে গেলাম বা 1 ঘন্টার জন্য ঘুরতে গেলাম। আচ্ছা, ঘুরে আমি চলে এলাম, তাহলে আমার টাইমটা ওখানে ওয়েস্ট করলাম, অর্থাৎ নষ্ট করলাম। তার বিনিময়ে আমি কি কিছু রিটার্ন পাবো? কিছু রিটার্ন পাবো? পাবো না। তাহলে আমি টাইমটাকে কি করে দিলাম? ওয়েস্ট করে দিলাম, অর্থাৎ নষ্ট করে দিলাম। তার মানে একটা ক্যাটাগরির মানুষ থাকে এই টাইমটাকে কি করে ওয়েস্ট করে, ঘুরতে গিয়ে, বেড়াতে গিয়ে, সিনেমা দেখতে গিয়ে, মুভি দেখতে গিয়ে আনন্দ করে, এনজয়মেন্ট করে। ক্ষণিকের জন্য আবার সেই টাইমটা চলে যায়, মাঝখান থেকে তার কাছে কিছু আর থাকে না। হ্যাঁ কি না? তার মানে একটা মানুষ টাইমটাকে কি করে ওয়েস্ট করে দেয়। সেকেন্ড একটা মানুষ কি করে? সেকেন্ড একটা মানুষ টাইমটাকে ইনভেস্ট করে। ইনভেস্ট মানে কি? ইনভেস্ট মানে হলো যে আমি যেখানে টাইম দিলাম সেখান থেকে কিছু পাবো। ইনভেস্ট করে দেয় মানে আমি কোথাও টাইম দিয়েছি, কিন্তু আমি ওখান থেকে আজকের ইনস্ট্যান্ট পাচ্ছি না, বাট আমি পাবো গ্যারান্টেড। এটাকে বলা হয় ইনভেস্ট, যেটা আমরা স্মার্ট ভ্যালুতে করি। স্মার্ট ভ্যালুতে আমাকে কি বলছে? স্মার্ট ভ্যালুতে আমাকে একটাই কথা বলছে যে যদি আপনাকে সাকসেসফুল হতে হয় তাহলে আপনাকে 3 থেকে 5 বছরের একটা কোর্স কমপ্লিট করতে হবে। ঠিক না ভুল? হ্যাঁ কি না? তাহলে এই 3 থেকে 5 বছরের কোর্স আমাকে কমপ্লিট করতে হবে যদি স্মার্ট ভ্যালু থেকে আমাকে সাকসেসফুল হতে হয়। এটা কে বলছে? সিস্টেম বলছে। ইয়েস অর নো? কারণ যদি আমি ফার্স্ট ইয়ারে গিয়ে গ্র্যাজুয়েশনে ভর্তি হই তাহলে আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে কত বছর লাগবে? 4 বছর। আগে ছিল 3 বছর, এখন কত বছর? 4 বছর। কিন্তু আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার আগেও আমি জানতাম 4 বছর লাগবে, ভর্তি হতে গিয়েও জানছি 4 বছর লাগবে। কিন্তু কেউ যদি 2 বছর দিয়ে চলে আসে তাহলে হবে কি? সেম, কারণ ওটা গ্র্যাজুয়েশনের সিস্টেম। স্মার্ট ভ্যালুতে সাকসেসফুল হওয়ার জন্য এটা হলো সিস্টেম। আপনাকে 3 থেকে 5টা বছর দিতে হবে, আপনি সাকসেসফুল হবে। তাহলে আমি বলছি না, অনেক হয়তো ভাববে তাহলে দিদি 3 থেকে 5 বছরের কোনো ইনকাম হয় না। নো, ইনকাম আলাদা জিনিস, সাকসেস আলাদা জিনিস। যেমন জব আলাদা জিনিস, কাজ আলাদা জিনিস, সেরকম ইনকাম আলাদা জিনিস, সাকসেস আলাদা জিনিস। ইনকাম মানে কি? খেয়ে মেখে বেঁচে থাকা। আর সাকসেস মানে কি? যেখানে আমি যদি পার্কে গিয়ে ঘুমিয়ে থাকি, বড় বড় রিসর্টে গিয়ে যদি আমি মস্তি করি, আনন্দ করি, তারপরে আমার ইনকাম আসবে, ইনকাম থাকবে না। এটাকে বলা হয় কি? সাকসেস। তাহলে এটাকে আমি কি করছি? তাহলে আমাকে 3 থেকে 5 বছর স্মার্ট ভ্যালুতে আমি টাইমটাকে ইনভেস্ট করব। ইনভেস্ট করার পরে আমি সাকসেসফুল হব, আমার গাড়ি হবে, বাড়ি হবে, সব কিছু হবে। কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্স কোনটা হবে? যেটার নাম হলো নেটওয়ার্ক। কারণ মানুষ মার্কেটে 5 বছর টাইম দেয় কোনো না কোনো জায়গায়, কিন্তু তার কোনো নেটওয়ার্ক হয় না। কারণ আরেকটা ক্যাটাগরির মানুষ কি করে? টাইমটাকে স্পেন্ড করে। একটা ক্যাটাগরির মানুষ কি করছে? টাইমটাকে ওয়েস্ট করছে। একটা ক্যাটাগরির মানুষ কি করছে? স্পেন্ড করছে। আর একটা ক্যাটাগরির মানুষ কি করছে? ইনভেস্ট করছে। তাহলে আমি মুভি দেখে এলাম, ঘুরে এলাম, কিচ্ছু পেলাম না, টাইমটাকে কি করে দিলাম? ওয়েস্ট করে দিলাম। এবারে স্পেন্ড মানুষ কিন্তু 2 ভাবে করে টাইম। স্পেন্ড কটা ভাবে করে মানুষ? 2টো ভাবে করে। একটা মানুষ টাইমটাকে স্পেন্ড করে কোনো একটা প্ল্যাটফর্মে, ধরো ফর এক্সাম্পল অরিজিৎ সিং, ধরো মেসি বা অরিজিৎ সিং। অরিজিৎ সিং উনি ওনার প্ল্যাটফর্মে 10 থেকে 12 বছর কন্টিনিউ লেভেলে কি করেছে? প্র্যাকটিস। ঠিক না বল? এবং কন্টিনিউ লেভেলে প্র্যাকটিস করার পরে এখন উনি প্রত্যেকটা মুভিতে হয়তো 2-3টে গান করার অপশন পাচ্ছে বা সুযোগ পাচ্ছে। তার বিনিময়ে তিনি কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা কামাচ্ছে এবং তার ফ্যান পপুলারিটি হচ্ছে, টাকা ইনকাম করছে, সিকিউরিটি নেই, থাকবে। আর আরেকটা কি নেই? সব থেকে আরেকটা
যেটা নেই, ওনার কাছে কিন্তু নেটওয়ার্ক নেই। ঠিক না বল? আচ্ছা, অরিজিৎ সিং যদি কালকে মারা যায়, অরিজিৎ সিং এর কি এরকম নেটওয়ার্ক আছে যারা কাজ করবে অরিজিৎ সিং এর ইনকাম ঢুকবে? কিন্তু আমি যদি মারা যাই, আমার নেটওয়ার্ক আছে। হ্যাঁ কি না? তাহলে একটা মানুষ স্পেন্ড করছে টাইমটাকে কিভাবে? একটা মানুষ স্পেন্ড করছে একটা প্ল্যাটফর্মে 10 থেকে 12 বছর দিচ্ছে, দিয়ে সিঙ্গিংটা মনে করো সিঙ্গিং প্ল্যাটফর্ম, গানটা শিখছে এবং 10 থেকে 12 বছর টাইম দিয়ে গানটা শিখে পারফেক্ট হয়ে কি করছে, সেই প্ল্যাটফর্ম থেকে মাস গেলে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামাচ্ছে। কিন্তু এই মানুষটার কাছে কি থাকছে না? নেটওয়ার্ক থাকছে না। আর আরেকটা মানুষ টাইমটাকে স্পেন্ড করে কিভাবে? জব করে। আরেকটা মানুষ টাইমটাকে স্পেন্ড করে জব থেকে 10 থেকে 15 বছর বা 20 বছর ধরে জব করে টাইমটাকে স্পেন্ড করে দিচ্ছে। কারণ এই মানুষটা 15 বছর ধরে জব করে যে টাকাটা ইনকাম করছে, 15 বছর পরে দেখা যাচ্ছে ওই টাকাটাও খরচা হয়ে গেল, টাইমটাও চলে গেল। তাহলে মাঝখান থেকে কি করলো? টাইমটাকে স্পেন্ড করলো। ঠিক না? না দিদি, 15 বছর ধরে কামাচ্ছে, সব খরচা যাবে। ইয়েস। কি করে? আপনার ছেলে শপিং মলে জব করে, তো শপিং মলে জব করে মাসের শেষে গিয়ে 10,000 টাকা স্যালারি পেল। তো মাসের শেষে যখন 10,000 টাকা স্যালারিটা পাবে, পাওয়ার পরে তার ফ্যামিলিতে একটা ডিমান্ড থাকবে কেনাকাটি মার্কেটিং করা। ওই শপিং মলে গেল, ওয়াইফ লিস্ট ধরিয়ে দিল। কিসের লিস্ট? সারা মাসের বাজার, চাল, আলু, পেঁয়াজ, ডাল, আদা, রসুন, মশলাপাতি। সঙ্গে লিখে দিল কি, ছেলে বই খাতা লাগবে। ওয়াইফ লিখে দিল আমার একটা ভালো শাড়ি লাগবে, মায়ের ওষুধ লাগবে, বাবারও ওষুধ লাগবে। তাহলে 10,000 টাকা যেই শপিং মল থেকে সারা মাস কাজ করে কামালো, ওই শপিং মলে গিয়ে আবার 10,000 টাকা দিয়ে মার্কেট করে বাজার করে নিচ্ছে। ঠিক না বল? না দিদি, বাজার করুক না, সেভিংস কি হচ্ছে না? আরে যেটুকু সেভিংস হচ্ছে, যদি একটা শখের বাইক কেনে, ওই বাইকের তো এমআইটাও চলে যাচ্ছে। হ্যাঁ কি না? তার মানে মানুষ, একটা মানুষ সেকেন্ড ক্যাটাগরি মানুষ কি করছে? স্পেন্ড করছে টাইমটাকে দুটো ভাবে। একটা মানুষ স্পেন্ড করে কি করছে? 10-12 বছর স্পেন্ড করলো, স্পেন্ড করার পরে কি করছে? গান করে ফাটাফাটি ইনকাম করছে, কিন্তু নেটওয়ার্ক বানাতে পারলো না। আর আরেকটা মানুষ স্পেন্ড করলো, কি করলো? কোন রকম খেয়ে মেখে ওই 10-15টা বছর বেঁচে থাকলো। আর যদি আপনার মনে হচ্ছে না দিদি, আপনার কথায় ডাউট হচ্ছে, আপনারা একটু ফ্ল্যাশব্যাকে চলে যান আমাদের আগের জেনারেশন, অর্থাৎ আমার বাবার বাবা। বাবার বাবা যদি কোনো জব করতেন, মাসে যদি 10,000 টাকা বা 15,000 টাকা কামাতেন, আজকের কি তার ব্যাংক ব্যালেন্স মিনিমাম 10 লাখ টাকা সেভিংস কি আছে? বাবার বাবা অনেক দূরে, নিজেদের বাবা দেখে নাও। আমার বাবা 20 বছর ধরে কাজ করছে, 30 বছর ধরে কাজ করছে। আচ্ছা, আমাদের বাবার কি 50,000 টাকা ব্যাংকে 1 লাখ টাকা সেভিংস আছে? আর যদি সেভিংসটা থাকতো, তাহলে মারিবেলাতে জয়েন করার সময় কোয়ালিটি শেখার জন্য, কম্পিউটারটা শেখার জন্য যে টাকাটা খরচা হয়েছে, পাগলের মতো আমরা সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াতাম না, কোথা থেকে টাকাটা জোগাড় করব? ঠিক না ভুল? তার মানে মাঝখান থেকে কি হলো? টাইম চলে গেল, না হলো নেটওয়ার্ক, না হলো সেভিংস, না থাকলো টাইম, কিছু থাকলো না। কিন্তু টাইমটা কি করলো? স্পেন্ড করে দিল। আর 3 নম্বর আরেকটা ক্যাটাগরি কি থাকছে? আরেকটা ক্যাটাগরি, এই মানুষটা টাইমে ইনভেস্ট করছে, যেটা আমরা করছি। আজকে টাইম দিচ্ছি, ট্রেনিং গুলো নিচ্ছি, আজকে বাড়িতে যাচ্ছি, প্রবলেম, বাবা মা প্রবলেম করছে, তার পাড়ার লোক প্রবলেম করছে, ফ্যামিলি প্রবলেম করছে, বয়ফ্রেন্ড প্রবলেম করছে, গার্লফ্রেন্ড প্রবলেম করছে, সবাই চারিদিকে প্রবলেম করছে। কিন্তু আমি একটা জিনিস ভাবছি, যাই হয়ে যাকে স্মার্ট ওয়েতে ছাড়বো না, কারণ যদি কিছু এই আশা করি আমরা কি করছি? ইনভেস্ট করছি টাইমটাকে। আজকে একটা মনে হয় ডে আছে, হ্যাঁ কি না? কিছু একটা কি ডে আজকে? প্রমিস ডে। মিটিং আছে আজকে যারা বলছে প্রমিস ডে, তারাই হলো সব থেকে বেশি চিটিং মার। কারণ প্রমিস লোকের কাছে করার দরকার নেই, প্রমিস করা উচিত নিজের কাছে। নিজের কাছে প্রমিস করবো, আর প্রমিস করার জন্য কোনো ডে লাগে না, লোকটা ফিল করা যায়, রেগুলার করা যায়, স্পেশাল দিন লাগে না। আজকে প্রমিস করে এখানে বসে, আজকে এখানে বসে
উঠে আসি, সেই ফ্যামিলিতে হয়তো প্রত্যেক বছর পুজো গেছে মা ভালো একটা শাড়ি পরতে পারেনি, প্রত্যেক বছর ঈদ গেছে মা শাড়ি কেনেনি, আমাদেরকে কিনে দিয়েছে। প্রমিস এখানে করেছে ওই মায়ের জন্য এত শাড়ি কিনে দেবো, মা ভাবতেও পারবে না যে আমার ছেলে মেয়ে কি করে আমাকে এত শাড়ি কিনে দিচ্ছে। পাশের বাড়ির বউ এসে বলো, পাশের বাড়ির বউ এসে বলো, আমাকে শাড়ি কেনে দেয়। এই দেখো আমার ছেলে চাকরি করছে, আমার ছেলে চাকরি করছে, এই চাকরি থেকে এই শাড়িটা কিনে এনে দিয়েছে 5,000 টাকা দাম। মা বলছে হেভি সুন্দর। তখন মাকে কোশ্চেন করছে তোমার ছেলে কিনে দেবে না? মা হাসতে হাসতে বলছে আমার কাছে যে শাড়িটা আছে এটাই তাই অনেক, আমার লাগবে না। আর বৌদি যখন চলে যায় মা চোখের জলটা আড়ালে গিয়ে ফেলে আর মুছে যে আল্লাহ তুমিও দেখো যেন একদিন আমার ছেলেও আমার মেয়েও আমাকে এরকম কিনে দিতে পারে, আর আমি যেন বুক ঠুকে সবার কাছে দেখাতে পারি। সেই দিনটা এই বছর পুজো তো হবে না, এই বছর ঈদে দিতে পারবো না, কি আছে অসুবিধা নেই, কিন্তু আজকের দিনটা প্রমিস করবো যে এমন একটা দিন আসবে ফ্যামিলিতে কোনোদিনও যেন বাবা মার চোখ দিয়ে একটা জল না প্রমিস করার জন্য কোনো ডে লাগে। তাহলে আজকের আমরা ইনভেস্ট করছি টাইমটা এইভাবে ইনভেস্ট করবো, কারণ আজকের দিচ্ছি যেমন দিনটা এইরকম যেন এর থেকে বেশি রিটার্ন আসে। আজকে এখানে 1,500-2,000 মধ্যে বসে আমি ট্রেনিংটা নিচ্ছি, একটা দিন আসবে স্টেজ আমি ট্রেনিং করাবো, সামনে 5,000 মানুষ বসে থাকবে, ওই দিনটা আসার দিন তাহলে তাহলে আবার প্রমিসের জন্য ডে লাগে? কোনো ডে লাগে না। তাহলে আজকে আমাকে বুঝতে হবে স্মার্ট ভ্যালু করছি বস। ফ্যামিলিতে প্রবলেম আছে, বাবা মা প্রবলেম করছে, করবে, এটা ন্যাচারাল, এটা ন্যাচারাল। একটা গল্প বলি তাহলে বুঝতে পারবে। একটা হাতি ছিল আর একটা কুকুর, দুজনে খুব ভালো বন্ধু। কি? একটা হাতি আর একটা কুকুর খুব ভালো বন্ধু। এবং কিছুদিন পরে কুকুর বলছে হাতিকে বলছে যে আমি মা হতে চলেছি, এবং হাতি বলছে আমিও মা হতে চলেছি, এবং দুই বন্ধু বিশাল খুশি সঙ্গে মা হবে। এবং 4 মাস পরে দেখা গেল কুকুর এসে বলছে কই রে তোর বাচ্চা হলো? আমার তো 4টে হয়েছে। কি বলছে? আমার 4টে হয়েছে, তোর হলো? হাতি বললো না রে এখন হয়নি, হবে। এবং এরকম কিছুদিন যাওয়ার পরে আবার ওই কুকুরটা আবার প্রেগনেন্ট হয়, আবার মা হবে। এবং আরো 4 মাস পরে ওই কুকুরটার আরো 4টে বাচ্চা হয়। এবং হাতির কাছে এসে বলছে হাতি আমার তো 8টা হয়ে গেল, তোর কবে হবে? হাতি বলছে এখন টাইম বাকি আছে, হবে। বলছে তুই ইয়ার্কি করছিস না তো? বলছে না সত্যি কথাই বলছি, টাইম এখন বাকি আছে, হবে। এইভাবে কটা বছর কেটে যায়? 2 বছর। এবং 2 বছর পরে কুকুরের দেখা গেল 16টা বাচ্চা হয়েছে, 16টা। আর 2 বছর পরে হাতির কাছে এসে বলছে হাতি আমার তো একটা ক্রিকেটের টিমের থেকেও বেশি হয়ে গেল, তোর কবে হবে? বলছে হবে রে। তখন কুকুর রেগে মেগে বলছে দেখ তোর সঙ্গে আমার বন্ধু রাখবো না, তুই আমাকে খালি মিথ্যা কথা বলিস, সত্যি কথা বল তুই কি আদৌ মা হচ্ছিস? তখন হাতি বলছে দেখ আমি এখন মা হচ্ছি না, কিন্তু আমি যেদিন মা হব আর আমার সন্তান যেদিন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে সেদিন পুরো পৃথিবী জেনে যাবে কেউ একজন এই পৃথিবীতে এসেছে। সেই দিনে আমার সন্তান ভূমিষ্ঠ হবে। কারণ কুকুরের মতো ওই এড়িয়ে গড়িয়ে মানুষ করবো না, নেবো না, পর। আরে নেবোতে একটা যাকে আমি বাচ্চার মতো মানুষ করবো। আমাদের সমাজে চাকরি করছে 10,000 টাকা স্যালারি, সকালবেলা মা অফিসে গেলাম আর আমার মা গালাগালি দিয়ে বলছে ওই দেখ পাশের বাড়ির ছেলে 10,000 টাকা চাকরি করে আর তুই এমন করে ঘুমাচ্ছিস।
পরের দিনে ছেলে বলছে মা টিফিনটা তাড়াতাড়ি গুছিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে, বস রাগ করবে। পরের দিনে মা আমাকে কি বলছে, এখনো তুই নির্লজ্জর মতো ওইসব কাজ করবি? ও দেখেছিস এই মাসের স্যালারি পেয়েছে 10,000 টাকা, ওর মার জন্য একটা 2,000 টাকা দামের গিফট এনে দিয়েছে। আমি কি করছি? আমি আবার চুপ করে আছি। পরের মাসে ছেলে আবার 10,000 টাকা স্যালারি পেয়েছে, 5,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে একটা R15 নিয়েছে। মা বলছে দেখ তোর দ্বারাই কিচ্ছু হবে না, তুই জীবনে কিচ্ছু পারবি না। ওই দেখ ও R15 কিনে নিয়েছে 2-3 মাস চাকরি না করতে করতে, আর তুই এখন কি করছিস? আমি বলছি মা সব হবে, ও বাইক কিনেছে আমি গাড়ি কিনবো, এখন শ্যাম্পুটা মারতে হবে। সব হবে, টেনশন করবি, কিন্তু এখন অফিসে যাওয়া দেরি হয়ে যাচ্ছে, শ্যাম্পু মাখবো, 2 টাকা দাও একটা শ্যাম্পু কিনে আনবো। মা কি বলছে, ঝাঁটাটা কই? হ্যাঁ কি না? টেনশন নেই, মাকে বললাম মা স্মার্ট ভ্যালু করছি, একটা কোর্স কমপ্লিট করছি, কোর্সটা তো টাইম লাগবে 3 থেকে 5 বছর। টেনশন করছো কেন? 5 বছর পরে ওর কাছে কি থাকবে? ওই 10,000 টাকা স্যালারি আর ওই R15 থাকবে। 5 বছর কালে আমার কাছে সব থেকে একটা ব্র্যান্ডেড 10 থেকে 15 লাখ টাকার গাড়ি থাকবে। ওই যে বিয়ে বাড়িতে ঢুকবো মা, লাল টুকটুকের গাড়িটা, আর ওই বিয়ে বাড়িতে আমি ঢুকবো, আমার পাশে তুমি বসে থাকবে, পিছনে বোন বাবা বসে থাকবে, গাড়ির ঢাকনাটা তুলে নামবো না, আর আমার ভয় পাচ্ছে। জিজ্ঞেস করবে কি রে তুই তো ঘুমাতিস, সবসময় দেখতাম মোবাইলে বসে পাগলের মতো কি জানে একটা করতে 2টো আঙ্গুল দিয়ে, তোকে দেখতাম মোবাইলের ভিতরে এরকম ঢুকে আছিস, কে যেন অপর দিকে একটা বক বক করছে, তুই ইয়েস ইয়েস করছিস পাগলের মতো, এটাই তো দেখলাম। তাহলে তুই কাজ করলি কবে? তোর সঙ্গে এত বড় গাড়ি চলে, তখন বলে দাও আমি স্মার্ট ভ্যালু করি। বলে না যে আকাশে বিদ্যুৎ চমকায় বেশি, ওই আকাশে বৃষ্টি হয় না। তোর জন্য ও জব করতো প্রত্যেকদিন, মা যাচ্ছি, আর আমি যাচ্ছি তো বলতে পারতাম না, মা খেতে দাও, মা এটা দাও, মা, আর মা খালি গালাগালি দিচ্ছে। টেনশন, অসুবিধা আছে, তাহলে ওই রকম তো একটা লাইফস্টাইল আসবে। তা আজকে যদি ভাবতে না পারি, আজকে যদি স্বপ্ন দেখতে না পারি, লোক বলে স্মার্ট ভ্যালু কি দেয়? স্মার্ট ভ্যালু এটা দেয়, একটা চটি পড়া ছেলে আজকের বাইরের মার্কেটে যে মানুষটা 10 বছর আগে 15 বছর আগে চটি পড়া ঘুরতে যে মানুষটাকে কেউ চিনতো না, আজকের ওই মানুষটা যখন হলে ঢোকে মার্সিডিজ করে হাতে। আমরা লাকি, কারণ আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি এটা অলরেডি সাকসেসফুল ইন্ডাস্ট্রি, অলরেডি সাকসেসফুল ইন্ডাস্ট্রির সঙ্গে আমরা কাজ করছি। স্টাবলিশ ইন্ডাস্ট্রিটা স্ট্রাগল পিরিয়ড এখন নেই, স্ট্রাগল পিরিয়ড শেষ, ইন্ডাস্ট্রি হলো স্টাবলিশ। তাহলে এখানে তো প্রশ্ন থাকবেই না। এবার বাকি রইল কি না, দিদি সব তো ঠিকঠাক আছে, আমারও হেভি লাগে, কিন্তু দুটো ইনভাইটিং করতে গেলে না বোঝই তো, এখানে ট্রেনিং নিচ্ছি, এক্সাইটমেন্ট সব ঠিক আছে, কিন্তু যখন বাড়িতে যাই, মার্কেটে যাই, স্ট্রেঞ্জার করি, ইনভাইটিং করি, বা দুটো মানুষকে যখন স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মটা মেসেজ দিই, তখন না খুব খারাপ লাগে। খারাপ লাগার কি আছে? কারণ জীবনে আমরা প্রথম দিনে জেনে গেছি যে সাকসেসফুল যদি আমাকে হতে হয়, আমাদের কাছে একটাই অপশন আছে, বিজনেস। বিজনেস ছাড়া সেকেন্ড কোন অপশন আছে সাকসেসফুল হওয়া? তাহলে বিজনেস তো দুটো ভাবে করা যাবে, একটা ইনভেস্ট করতে হবে, আদারওয়াইজ হেল্প করতে হবে। এবার বলো আমরা 10-5 লাখ টাকা 20 লাখ টাকা ইনভেস্ট করে এখনই কোনো বিজনেস স্টার্ট করতে পারবো? পসিবল না। তাহলে আমরা পারবো কোনটা? দুজনকে হেল্প করতে পারবো।
হ্যাঁ কি না? তাহলে সাকসেস আমি যেদিন স্মার্ট ভ্যালিতে জয়েন করেছি, প্রথম পেয়েছি, আমাকে দাদা ট্রেনিং করিয়েছে। দাদাটা হলো আমাদের সবার প্রিয় দাদা, মিস্টার রাহুল রয়। এই মানুষটা ট্রেনিংয়ে বলছে যে এটা হলো একটা পাহাড়, এটা হলো একটা পাহাড়, আর এখানে আছে সাকসেস, আর এখানে একটা বড় পাথর আছে, আর তুমি একা দাঁড়িয়ে আছো। তোমাকে যে কোনো ভাবে কষ্ট করে হোক এই পাথরটা তোমাকে একা নিয়ে বয়ে এখানে আনতে হবে। বলছে এখানে আনলে কি হবে? সাকসেস। বলছে কেন? বলছে এটা হলো সাকসেসের একটা ধাপ। কারণ আমরা প্রত্যেকে জানি যে পৃথিবীর প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটাই ওয়ার্ক হয়, সেটা হলো পার্সোনাল ওয়ার্ক। সারা জীবন কি করতে হবে? নিজের কাজ নিজেকে করতে হবে। কিন্তু স্মার্ট ভ্যালুতে সারা জীবন নিজের কাজ নিজেকে করতে হয় না, একটা টাইম অবধি। আর সেই টাইমটা হলো একটু কষ্টকর টাইম। বলছি এই পাথরের চাইটা কষ্ট করে তুলে এনে খালি এখানে রেখে দিতে হবে। বলে এখানে রেখে দিলে কি হবে? বলছে এখানে রেখে দিলে অটোমেটিক গড়াবে। আর এই জায়গাটার নাম সাকসেস, তার মানে এই পিনটার নাম কি বলবো? বলছে এই গোল্ডে একবার যারা চলে এসছে ব্যাস অটোমেটিক গড়াবে। এর শেষ কোথায়? কোথাও শেষ নেই। শেষ যেখানে হবে কোম্পানি বলবে যা সব পিন শেষ। কি হবে? শেষ কে করলো? বলছি এটা বিকাশ ঘোষ করেনি, বিকাশ বলছে টিম করে শেষ কবেই করে দিয়েছে। তার জন্য কোম্পানির নতুন টিম খুঁজবে। হ্যাঁ কি না? আমি কদিন আগে ভাবছিলাম আচ্ছা ইউনিভার্স ক্লাব হয়ে গেলে বিকাশ দেওয়া হয়ে তো যাবে কনফার্ম, তারপরে কোম্পানি কি করবে? পিন কোথায় পাবে? তার মানে নতুন পিন ভাববে। হ্যাঁ কি না? তার মানে দাদা তো করে দিয়েছেন অলরেডি, তারপরে তাদের টিমও করে দেবে। তার মানে টিম জেনারেশন আফটার জেনারেশন। হ্যাঁ কি না? বলছে এটা আমি যে এইটুকু রাস্তায় একা হাঁটলে হয়ে যাবে? বলছে হ্যাঁ হয়ে যাবে। আর এইটুকু রাস্তার নাম হলো পার্সোনাল ওয়ার্ক। জীবনে যদি এইটুকু করে নিতে পারি আমরা, এইটুকু যদি একবার জীবনে আমরা করে নিতে পারি, কোনোদিনও আর পিছন ঘুরে তাকাতে হবে না। আরে কাজ কি, কি করব, কিভাবে করব, সবই তো পরের কথা। ও আসল কথা হলো সুযোগটা একটা পেয়েছি সাকসেসফুল হওয়ার। জীবনে তো কোনোদিন কেউ দাম দেয়নি। আরে জীবনে স্কুলে গেছি, ভালো পড়া পারলেও কেউ বোঝে না, খারাপ পড়া পারলেও কেউ বোঝে না, পড়া বলতে পারলেও কেউ চেনে না, না বলতে পারলেও কেউ চেনে। ঠিক না বল? কলেজে গেছি, কে চেনে? 500-600 ভিড় একটা বিয়ে বাড়িতে গেছি, কে চেনে? কেউ চেনে না। থ্যাংক গড স্মার্ট ভ্যালুটা পেয়েছি। নিজের পরিচয়টা জানানো, তার এই অপশনটাকে আমাদের কাজে লাগানো উচিত। হ্যাঁ কি না? তাহলে অপশনটাকে কাজে লাগানো। কারণ জীবনে মাথায় রাখতে হবে যে আজকে প্রচুর আমাদের বয়স যদি এখানে অ্যাভারেজে আমি ধরে নিই, প্রত্যেকেরই 18, 20 বা 22, এই 22 বছরে প্রচুর জায়গা আমরা ঘুরেছি, প্রচুর জায়গায় টাইম দিয়েছি, প্রচুর জায়গায় অনেক কিছু করেছি, কিন্তু রিটার্ন কিছু পাইনি। হ্যাঁ কি না? তাহলে রিটার্ন পাওয়ার জন্য একটা রাস্তা উপর আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিয়েছে, রিটার্ন পাওয়ার একটা নৌকা মিলিয়ে দিয়েছে। তো ওর জন্য আমাদেরকে এটা কাজে লাগাতে হবে। ব্যাস এইটুকু আমি যাব অটোমেটিক। ক্লিয়ার করতে পারছি? বুঝতে পারছো প্রত্যেকে? আজকে স্মার্ট ভ্যালুটা করতে হবে। কারণ স্মার্ট ভ্যালু আজকে যদি আমরা না পেতাম, আজকে দিদি এখানে বলছিল, সত্যি কথা আমি দিদির কথা শুনে ফিল করছিলাম
যে আজকের স্মার্ট ভ্যালি যদি আমরা না পেতাম, কে চিনতো আমাদেরকে, কে দাম দিত, দুটো কথা বলার মৌকা কে দিত আমাদেরকে? কেউ দিত? কেউ দিত না, কেউই দিত না। আজকের স্মার্ট ভ্যালু আমাদেরকে সবাইকে সুযোগ দিচ্ছে সমানভাবে, যে ইয়েস, সবাই দ্বারাই পসিবল, সবাই এখানে আসতে পারো, সবাই পারবে, শুধুমাত্র কি করতে হবে? একটা 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 পাগল ছিল, একটা গ্রামে একটা পাগল ছিল। পাগলটা শুধু মুখ দিয়ে একটা কথা বলতো, কি বলতো? যা চাইবে আমার কাছে সে তাই পাবে। গ্রামের লোক পুরো তাকে সবাই অবিশ্বাস করতো এবং বলতে পাগল, এ কি বলে, যা চাইবে তাই পাবে। এবং সেই পাগলের কাছে কেউ কিছু চাইতো না। হঠাৎ করে ওই গ্রাম থেকে একটা অচেনা মানুষ যাচ্ছে, যে মানুষটা গ্রামের কাউকে চেনে না বা ওই পাগলটাকেও চেনে না, এবং যেতে যেতে দেখলো ওই পাগলটা একটাই কথা বলছে, যে যা চাইবে তাই পাবে। তখন এই পাগলটার কাছে দাঁড়িয়েও ভাবছে যে আমার জীবনের স্বপ্ন কি, আমি একটা বড় বিজনেসম্যান হব, ডায়মন্ড অর্থাৎ হীরের বিজনেসম্যান। কিন্তু উনি বলছে ওনার কাছে যা চাইবো তাই পাবে। তো বিলিভ করে মানুষটা ওই পার্সনের কাছে যায়, গিয়ে বলছে যে দেখুন, আপনি বলছেন যা চাইবো তাই পাবে, তো আমার জীবনের স্বপ্ন হলো আমি জীবনে বড় একটা বিজনেসম্যান হতে চাই, ডায়মন্ড অর্থাৎ হীরের বিজনেসম্যান, সেটা কিভাবে হবো? তখন ওই মানুষটা বলছে তুমি হাত পাতো। তো একটা হাত পাতে, তার হাতে এরকম মুঠো করে এরকম দিয়ে ছেড়ে দেয়। তখন এই মানুষটা বলছে কিছু নেই তো। বলছে এটা হলো অদৃশ্য, আমি তোমাকে টাইম দিলাম, টাইম, অদৃশ্য টাইম দিলাম। আর আরেকটা হাত পাতো, আর ওই হাতটা যেই পাতলো ওই হাতে দিল কি? বিলিভ। বলছে আমি তোমাকে একটা হাতে দিলাম বিলিভ, আর আরেকটা হাতে দিলাম কি? টাইম বা ধৈর্য। বলছে ওই মানুষটা ওই কথাটা ভেবে ওখান থেকে চলে যায় এবং গিয়ে সবসময় প্ল্যানিং করে কি করে ডায়মন্ড এক্সপার্ট হয়ে যাবে, কি করে ডায়মন্ড বিজনেসম্যান হব, আমি কি করে আমি ডায়মন্ড বিজনেসম্যান হব বা হীরের বিজনেসম্যান হব। আর সবসময় এটা ভাবে, আর শুধু নিজের সঙ্গে যুদ্ধ করে, টাইম দেয়, আর নিজের প্রতি কি রাখে? ধৈর্যটা রাখে, আর বিশ্বাসটা রেখে নিজে ওইভাবে কাজ করতে যায়। আর কাজ করতে করতে একদিন ওই মানুষটা হীরের ব্যবসায়ী, এবং ওই মানুষটাকে যখন ওই মানুষটা গ্রামে এসে পাগলটাকে খোঁজে এবং লোককে জিজ্ঞাসা করছে যে এই পাগলটা ছিল কোথায়। বলছে কেন? বলছে ওই পাগলটার জন্য আজকে আমি ব্যবসায়ী হয়েছি, বিশাল বড় হীরের ব্যবসায়ী। বলছে কেন? বলছে আমি একদিন এই যাচ্ছিলাম, মানুষটা এই বলছিল, আর আমি মানুষটার কাছে গিয়ে চেয়েছিলাম, ওই মানুষটা আমাকে অদৃশ্য দুটো জিনিস দিয়েছিল। একটা দিয়েছিল কি? একটা দিয়েছিল টাইম বা ধৈর্য, আর একটা দিয়েছিল বিলিভ। আর এই দুটো জিনিসকে নিজের লাইফে অ্যাপ্লাই করে আজকের এই জায়গায় আজকের আপনি স্মার্ট ভ্যালু পেয়েছেন, স্মার্ট ভ্যালুটা করছেন, সব কিছু হবে আপনার সঙ্গে, সমস্ত প্রবলেম আসবে, কিন্তু আপনাকে শুধুমাত্র দুটো জিনিস রাখতে হবে। একটার নাম হলো বিলিভ, আর সেকেন্ডটার নাম কি? সেকেন্ডটার নাম হলো টাইম বা ধৈর্য বা পেশেন্ট পাওয়ার বলতে পারি। কারণ আজকে যদি আমরা পেশেন্ট পাওয়ারটাকে হারিয়ে ফেলি, আজকে যদি আমাদের ধৈর্য হারিয়ে যায়, আজকে 1 ঘন্টা ট্রেনিং নিচ্ছি, উসপাস করছি, অনেকে ঘুমিয়ে ঢলে যাচ্ছি, অনেকে চেয়ারে হেলাম দিয়ে আছি তো আছি, সোজা আর হচ্ছে না, বসলে উঠতে ইচ্ছা হচ্ছে না, উঠলে বসতে ইচ্ছা হচ্ছে না, ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি না, মনে হচ্ছে কি হচ্ছে, মানে সব যেন শেষ। এনার্জির ট্যাবলেট খেলে আসে না। এনার্জি কাদের মধ্যে আসে, কোথা থেকে আসে? যাদের সেই ইন্ডাস্ট্রির প্রতি পবিত্র একটা মন থাকবে, তাদের মধ্যে এনার্জি থাকবে। কারণ আজকের এনার্জি বাইরে থেকে কিনে আনা যায় না।
এনার্জিটা আসবে কোত্থেকে? আমার যদি এই ইন্ডাস্ট্রির প্রতি আমার একটা পবিত্র মন থাকে, আজকের এই পবিত্র মন যদি না থাকে আমার মধ্যে এনার্জি আসবে না। আজকের এই টাইমটা আমাকে দিতে হবে। এই টাইমটা যদি আমি না দিই বা এই প্রেজেন্ট পাওয়ারটা যদি না রাখি, তাহলে আমি কিন্তু কোনোদিনও সাকসেসফুল হতে পারবো না। কারণ এনার্জিটা আমাকে টাকা দিয়ে কেনা যায় না। এনার্জিটা আসে কোথা থেকে? মন পবিত্র থাকলে সেই ইন্ডাস্ট্রির প্রতি, সেই কাজের প্রতি, সেখানকার ট্রেনিং এর প্রতি যদি আমার ভালোবাসা থাকে, অটোমেটিক আমার ভিতর থেকে এনার্জি বেরোবে। তাহলে এনার্জি থাকতে হবে, তবেই কি হবে? প্রেজেন্ট পাওয়ার বাড়বে। আর সেকেন্ড কি লাগবে? সেকেন্ড দিতে হবে কি? বিলিফ। যদি আমার মধ্যে বিলিফ না থাকে, আমি যে প্ল্যাটফর্মে কাজ করছি, কেউ দু চারজন দুটো চারটে কথা বলে দিল, আমি ওই কথাটাকে কানে নিয়েছি, আমার নিজের প্রতি বিশ্বাসটা নেই, বিলিফটা নেই, তাহলে আমার নিজের প্রতি যদি বিলিফ না থাকে, আমি কোনোদিনও সেখান থেকে সাকসেসফুল হতে পারবো না। কারণ বিশ্বাসটা হলো অনেক বড় একটা পার্ট। কারণ বিলিফ যাদের মধ্যে থাকবে না, বিশ্বাস হলো খুব ইম্পর্টেন্ট। কারণ যদি আমার মধ্যে বিলিফ না থাকে, আমি যেখানে কাজ করছি তার প্রতি বিলিফ নেই। আরে আমি ছোটবেলা থেকে যখন বড় হচ্ছি, আমি জন্মের পরে আমার মাকে দেখেছি, বাবাকে দেখেছি, কিন্তু বুঝতেই পারতাম না কোনটা আমার মা কোনটা আমার বাবা, ঠিক না? যখন আস্তে আস্তে আমি বড় হয়েছি, আমাকে শেখানো হয়েছে মা এটা, বাবা একটা, এটা, ঠিক না বল? তাহলে ওই বিশ্বাসটা নিয়ে আমরা কি করেছি? মা বলেছি, বাবা বলেছি। তাহলে ওই বিশ্বাসটা নিয়ে যদি মা বলি, বাবা বলি, তার মানে এই বিশ্বাসটা তৈরি করেছে কে? এই বিশ্বাসটা আশেপাশের মানুষ আমাকে বারবার বলেছে, আর ওই বিলিফটা আমার মধ্যে তৈরি হয়েছে, তার জন্য আমরা মা আর বাবা বলি। আমরা কি কোনোদিনও বলেছি যে এটা আমার মা না, চলে ডিএনএ টেস্ট করে আসি, আমার মা কিনা দেখবো? করেছি কি? নো। তার মানে বিলিভ করেছি। সেম আজকের ইন্ডাস্ট্রি পেয়েছি, তাই ইন্ডাস্ট্রির প্রতি আমার বিশ্বাসটাকে রাখতে হবে। যদি বিশ্বাসটাকে আমি হারিয়ে ফেলি, যদি বিলিভটা আমার মধ্যে থেকে হারিয়ে যায়, তাহলে কিন্তু আমি কোনোদিনও সাকসেসফুল হতে পারবো না। এই দুটো জিনিস আমাদের লাগবে। ক্লিয়ার করতে পারছি? তো ওর জন্য আজকের আমাকে বুঝতে হবে যে আজকের স্মার্ট ভ্যালুটা আমরা কন্টিনিউ করছি। স্মার্ট ভ্যালুটা করছি, কাজ করছি, আমরা প্রত্যেকে কাজ করার সময় অনেক প্রবলেম আসছে। আজকে আমাকে সিনিয়র, আমার সিনিয়র আমাকে কি বলে দিচ্ছে? সিনিয়র আমাকে বলছে, বারবার আমাকে বলছে, আমরা যখন কোনো ভুল করছি সিনিয়র আমাকে গাইড করে দিচ্ছে, হ্যাঁ কি না? আজকে সিনিয়র বলে দিচ্ছে যে এটা করো না, ওটা করো না, এটা ভুল, ওটা ভুল। আজকে আমরা কি করছি? ওইগুলোকে কি করছি? নিজেরা রেকটিফাই করছি, সিনিয়রের কাছে সাবমিট করছি এবং নিজেকে চেঞ্জ করছি। কিন্তু অনেকজন তাকে কি করে? চেঞ্জ নিজেকে করতে চাই না। আর চেঞ্জ যদি নিজেকে না করতে চাই আমি, বা চেঞ্জ যদি আমি নিজেকে না করি, তাহলে আমি কোনোদিনও কিন্তু সাকসেসফুল হতে পারবো না, হ্যাঁ কি না? তাই প্রত্যেকটা সময় একটা নিজের পছন্দের অ্যাক্টিভ সিনিয়র, যে সিনিয়রের কাছে নিজেকে সাবমিটেড রাখতে হবে। কারণ যদি সিনিয়রের কাছে আমার সাবমিট না থাকি, সিনিয়র হলো জীবনে খুব ইম্পর্টেন্ট। কারণ সিনিয়রটা লাগবে, স্মার্ট ভ্যালু থেকে আমার লাগবে, হ্যাঁ কি না? তাহলে আজকে আমাদের জানা উচিত, আজকে এখানে অনেকে আছি একদম মনে হয় ফার্স্ট সবেমাত্র স্মার্ট ভ্যালুতে জার্নিংটা শুরু করেছি, একদম ফার্স্ট। হয়তো আমাদের সবেমাত্র ট্রেনিং চলছে, আমরা আজকে হলে এসেছি, হ্যাঁ কি না? তাহলে এরকম আমরা অনেকে আছি, অনেকে আজকে বুঝতে পারছি না যে আজকে ট্রেনিং হলে এসেছি, এই ট্রেনিং হলটা কি? আমি এখানে ইনকামের জন্য এসেছি, ইনকাম করবো, ট্রেনিং কেন নেবো, কি ব্যাপার, কিছু বুঝতে পারছি না। এখানে কেন আসছি, এখানে এতজন কি করে? এখন অনেকের কাছে ক্লিয়ার হয়নি স্মার্ট ভ্যালুটা কি। কারণ আজ থেকে যখন কিছু বছর আগে আমার জার্নিংটা শুরু হয়, সেম আমার মাইন্ডে হতো কি করবো বুঝতে পারছি না। কারণ আশেপাশের লোক একরকম কথা বলছে, স্মার্ট ভ্যালু ট্রেনিং এ যাচ্ছে আরেক রকম কথা বলছে, হ্যাঁ কি না? দুটো কথা ম্যাচ করতে পারছি না, দুটো কথাকে অ্যাডজাস্ট করতে পারছি না, হারিয়ে ফেলছি, টেনশন হচ্ছে, বুঝতে পারছি না স্মার্ট ভ্যালুটা হবে তো? কোশ্চেন চলে আসছে, বারবার নিজের মনে কোশ্চেন চলে আসছে, পারবো তো, হবে তো?
আমিও এই টাইমটা হতাশ হয়ে যাই, বুঝতে পারি না। এবং বাড়িতে দেখছি চারিদিকে প্রবলেম হচ্ছে, বাবা প্রবলেম করছে, মা প্রবলেম করছে, আশেপাশের লোক প্রবলেম করছে, মামার বাড়িতে প্রবলেম করছে, সব জায়গা থেকে প্রবলেম। সিনিয়ররা ট্রেনিং একরকম বলছে, কি হবে বুঝতে পারছি না, কিভাবে করবো স্মার্ট ভ্যালুটা বুঝতে পারছি না। আচ্ছা স্মার্ট ভ্যালুটা কিভাবে করবো, বারবার নিজের মনে কোশ্চেন আসছে, ক্লিয়ার করতে পারছি না নিজেকে। কিন্তু সবসময় একটাই কথা ভাবতাম, সবসময় উপরওয়ালার কাছে একটাই দোয়া চাইতাম যে উপরওয়ালা তুমি দেখো, আমার কাছ থেকে সব কেড়ে নাও, কিন্তু আমার কাছ থেকে দুটো জিনিস কেড়ে নিও না। কারণ এই দুটো জিনিস যদি আমার কাছ থেকে চলে যায়, আমি জীবনে আর কোনোদিনও হয়তো সাকসেস কি জিনিস এটা শুধু শুনেই থেকে যেতে হবে, কোনোদিনও পাবো না। সবসময় উপরওয়ালার কাছে প্রে করতাম দুটো জিনিস আমার কাছ থেকে কেড়ে নেয় না। এখানে প্রত্যেকে বসে থাকা, জীবনে যতই প্রবলেম আসুক, শুধু উপরওয়ালার কাছে দোয়া করো দুটো জিনিস না যেন আমাদের জীবন থেকে কেড়ে নেয়। একটা হলো কি, একটা হলো আমার জীবন থেকে যেন স্মার্ট ভ্যালুটা কোনোদিন না হারিয়ে যায়। কারণ স্মার্ট ভ্যালু যদি আমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে আমি জীবনে আর কিচ্ছু আমার শখ নেই। কেন কিচ্ছু নেই? কারণ ওই সাধারণ আবার লাইফস্টাইল। কারণ আমি একটা পার্সোনাল ট্রেনিং থেকে একটা কথা শুনেছি, বলছে ইনকাম করার জন্য ছেলে হতে হয় না, ইনকাম করার জন্য মেয়ে হতে হয় না, ইনকাম করার জন্য একটা সঠিক মানুষ হতে হয়। আজকে অনেকে মনে করে আমি মেয়ে তো আমার দ্বারা ইনকাম হবে, তো আমি মেয়ে আমি ইনকাম করব, সোসাইটির লোক কি চোখে দেখবে? আজকে স্মার্ট ভ্যালুতে কি বলছে আমাকে বুঝতে হবে। কারণ স্মার্ট ভ্যালু আজকে বলছে আপনি মেয়ে না আপনি ছেলেটা জাজ করায় না, জাজ একটাই জিনিস করায়, আপনি কি লিডার আগামী দিনে হতে চাইছেন? ইয়েস, লিডার একই না। তাহলে আজকের উপরওয়ালার কাছে দোয়া সবসময় করবে যে আমার জীবন থেকে যেন স্মার্ট ভ্যালুটা কোনোদিন না হারিয়ে যায়। আর সেকেন্ড কি চাইবো? সেকেন্ড চাইবো যে আমার লাইফে যে অ্যাক্টিভ সিনিয়রটাকে পাঠিয়েছো, হে উপরওয়ালা তুমি তোমার দুধ হিসাবে, হে ভগবান তোমার দুধ হিসাবে যে পার্সনটাকে আমার লাইফে পাঠিয়েছে অ্যাক্টিভ সিনিয়র, সেই মানুষটা যেন আমার জীবন থেকে কোনোদিনও না হারিয়ে যায়। হারিয়ে গেলে আমি এই সব সময় সব চলে যাক, ফ্যামিলি চলে যাক, বাবা মা চলে যাক, রিলেটিভ চলে যাক, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই চলে যাক, কিন্তু জীবন থেকে যেন এই দুটো জিনিস না চলে যায়। কারণ একটা কথাই আছে না, যখন আমরা ছোটবেলায় স্কুলে যেতাম, পড়তে যেতাম, আমার মা বাবারা মাস্টারদেরকে কি বলতেন যে এ যদি পড়াশোনা না করে আসে যা ইচ্ছা মারো, শুধু হাড় আমার কাছে দিয়ে দেবে, মাংস আবার লাগিয়ে দেবো। হ্যাঁ কি না বলতো না? বলতো না? আমার মা বলতো, বলবে মুখ বাদ দিয়ে সব জায়গায় ঘুষাবে, শুধু মুখটা বাদ দেবে, ফেটে ফুটে সব জায়গায় যা, সব তোমার, শুধু হাড় আমার কাছে দিয়ে দেবে, আমি আবার খাইয়ে মাংস লাগিয়ে আবার তোমার কাছে পাঠাবো। হ্যাঁ কি না? ওর জন্য সব চলে যাক, কোনো অসুবিধা নেই, যদি স্মার্ট ভ্যালু আমার সঙ্গে থাকে, স্মার্ট ভ্যালু সিনিয়ররা থাকে, সব কিছু আস্তে আস্তে এই দুটো জিনিস সব সময় আমি কমিটমেন্ট করতাম, কিন্তু ম্যাক্সিমাম মানুষ বোঝে না সিনিয়র কি, ম্যাক্সিমাম মানুষ বোঝে না। আমি তো অবাক হয়ে যাই, একটু ভুল করেছে কোনো কারণে যদি সিনিয়র একটু বোকা দিচ্ছে, সঙ্গে সঙ্গে কি করছে আরেকজনের কাছে গিয়ে কমপ্লেন করছে, আমাকে এরকম বলেছে, আমাকে বলবে এত বড় সাহস। আমি আইবিএ, আমার গার্জিয়ান কোনোদিন বলে না, আমার বাড়ির লোক কোনোদিন বলে না, আমার বন্ধু বান্ধবী কোনোদিন বলে নাই, আমার হাজব্যান্ড কোনোদিন বলেনি, আমার ওয়াইফ কোনোদিন বলেনি, আমার বাবা মা খাইয়ে এত বড় করেছে কোনোদিন বলেনি। বলবে এত বড়, বোঝে না, অবুঝ, নাদান। এরা হলো নাদান, এদের থেকে কষ্ট হয়। কারণ আপনি মাথায় রাখবেন, এই পৃথিবীতে, এই পুরো পৃথিবীতে আমাদের বাবা মারা সব থেকে বড় আমাদের শিক্ষক, ঠিক না বল? আর আমার বাবা মার পরে যদি আমাদের বাবা মা কারোর কাছে শিক্ষা নিতে পাঠায়, সেটা হলো টিচার, ঠিক না বল? কিন্তু মাথায় একটা জিনিস রাখবেন, আজকের আমি জোর গলায় এখানে বলতে পারি, আজকের টিচার প্রফেশনটা খারাপ না, কিন্তু ওই প্রফেশনের সঙ্গে যুক্ত থাকা কিছু মানুষ থাকে খারাপ, আর যাদের জন্য হয় বদনাম, ঠিক না ভুল? এই প্রত্যেকে হয়তো দেখে থাকবে, রিসেন্ট একটা নিউজ দেখছিলাম, রিসেন্ট একটা কলেজের প্রফেসর, রিসেন্ট একটা নিউজ দেখছিলাম,
একটা কলেজের প্রফেসর একটা বাচ্চা মেয়ে ক্লাস 7 এ 8 এ পড়ে এবং যেহেতু পরিচিতর মধ্যে বলে ওই বাচ্চাটাকে তার মা বাবা পড়তে দেয় এবং ওই বাচ্চাটা যেহেতু 6 7 এ পড়ে ছোট্ট বাচ্চা ওই বাচ্চাটা চকলেট খেতে খুব ভালোবাসে আর টিচারকে কাকু কাকু বলে যেহেতু কলেজের প্রফেসর তিনি এবং তিনি ওকে বলে যে দেখবি আমি একটা জায়গায় হেভি বাড়ি কিনেছি চল তোকে অনেক চকলেট কিনে দেবো তোকে ঘুরিয়ে আনবো এবং ওই টিচার ওই বাচ্চাটাকে বলে তুই বাড়িতে বলিস না কারণ আজকে তোকে পড়াবো না তোকে ঘুরতে নিয়ে যাব আর ঘুরতে নিয়ে গিয়ে ওই বাচ্চাটাকে ওখানে রেপ করে আর আমি ওই নিউজটা দেখে আমার চোখ দিয়ে জল আসে আর ভাবি যে আজকে টিচারদের কাছে বাবা মা সব থেকে আগে পাঠায় কারণ বলে কি এদের কাছ থেকে গিয়ে শিক্ষা নিয়ে এসো কারণ বাবা মার পরে শিক্ষা যদি কেউ দেয় টিচার দেয় আজকে টিচার সমাজটা এই হয়ে গেছে কিন্তু আমি বলবো না সব টিচার খারাপ বা টিচার প্রফেশন খারাপ কিন্তু ওই প্রফেশনে যুক্ত থাকা কিছু মানুষ থাকে খুব খারাপ আর ওই মানুষদের জন্য হয় ওই প্রফেশনটা বদনাম হ্যাঁ কি না তাহলে আজকের জীবনে আমাকে বুঝতে হবে আজকের নিউজে আমরা হেডলাইন দেখি ডক্টর টিচার লয়ার প্রত্যেকটা মানুষ দেখি এরকম খারাপ না খারাপ কাজের সঙ্গে যুক্ত কিন্তু আজকে স্মার্ট ভ্যালুটা কয়েক বছর করছি এবং স্মার্ট ভ্যালুটা তার আগে আমি জানতাম না হোয়াট ইজ স্মার্ট ভ্যালুটা কি আমি জানতাম না স্মার্ট ভ্যালুটা আমি কোনোদিন নামও শুনিনি আজকে 25 বছরের ইন্ডাস্ট্রি আমি কোনোদিনও নাম শুনিনি কিন্তু ওই দিনে আমি যেদিন প্রথম এই ইন্ডাস্ট্রিতে কাউন্সিলিংটা করি ভেরিফিকেশনটা করি তারপরে আমি জানতে পারি এটা স্মার্ট ভ্যালু নামক কোনো একটা কোম্পানি আর এই 25 বছরের হিস্ট্রি কেটে আমি জোরবেলায় বলবো আপনি দেখে নিন ওই হিস্ট্রিটা 25 বছরে যত নিউজ পেপার বেরিয়েছে যা বেরিয়েছে সব জায়গায় কেটে দেখে নিন কোনো না কোনো প্রফেশনের মানুষ থাকবে এরকম খারাপ কাজের সঙ্গে যুক্ত আপনি একটা হেডলাইন দেখাতে পারবে না স্মার্ট ভ্যালুর কোনো সিনিয়র স্মার্ট ভ্যালুর কোনো কিন্তু আপনি ভরে ভরে নিউজে দেখতে পারবেন এইগুলো তার মানে স্মার্ট ভ্যালুটা কেন করব এখনো যদি আমার কাছে কারণ ক্লিয়ার না হয় তাহলে আমার থেকে গাধা আর কেউ গাধা না আমি হলাম মহাগাধা ঠিক আছে বলে না গাধার উপরে থাকে মহাগাধা আরে স্মার্ট ভ্যালু থেকে সব সময় খালি ভাবছি কবে ইনকাম করব ক টাকা কামাবো ক টাকা কামিয়েছি আরে এটা না ভেবে আপনি এটা ভাবুন আপনি স্মার্ট ভ্যালুতে কি দিয়েছেন আরে কি দিয়েছেন কি দিয়েছেন কি দিয়েছেন এটা ভাবতে 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 হবে আপনি একদিন স্টেজে এসে ট্রেনিং করাবেন না ভাবতে কি পাচ্ছি ভাববো না কি দিয়েছি ভাববো আর কি দিয়েছি যেদিন ভাববো সেদিন কি পেয়েছি ওটাও বুঝি না একই না কি পাচ্ছি এটা ভাববো না কি দিচ্ছি এটা ভাববো স্মার্ট ভ্যালুতে কি দিচ্ছি এটা যেদিন ভাববো আর এটা ভাবতে 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 কখন দেখবো পিছন থেকে 3টে বছর 4টে বছর চলে গেছে আর আমিও স্টেজে দাঁড়িয়ে ট্রেনিং করেছি তখনও ভাবছি কি দিয়েছি স্মার্ট ভ্যালুতে একই না তাহলে আজকে আমাকে বুঝতে হবে স্মার্ট ভ্যালু করছি সিনিয়ররা অল টাইম গাইড করছে আর এরকম সিনিয়র কোথায় পাবো এখানে এনিওয়ান হাত তুলে বলতে পারবে প্রত্যেকটা মেয়ে একটা কথা হাত তুলে বলতে হবে যে স্মার্ট ভ্যালু কোনো সিনিয়র ছেলে তোমাকে ফোন করে উল্টোপাল্টা কথা বলেছে বা উল্টোপাল্টা কোনো কথা বলেছে সব থেকে আগে যদি কোনো কথা বলে গুড মর্নিং বোন কোথায় আছো কি করছো এখানে কোনো ছেলে বলতে পারবে কোনো মেয়ে খারাপ ইঙ্গিত দিয়ে কথা বলেছে তার মানে এখানে ওপেন আমি কথা বলছি এখানে কি আমরা জুমে আছি যে আমরা অপর দিক থেকে কথা বলতে পারবো না সবাই অফলাইন সবাই বলতে পারবো যদি কারো এরকম থাকে তাহলে আমাকে বলো তার মানে প্রমাণিত যে স্মার্ট ভ্যালু প্রত্যেকটা সিনিয়র অ্যাক্টিভ সিনিয়রকে 100% ট্রাস্ট করা উচিত বিলিভ না বিলিভ আলাদা জিনিস ট্রাস্ট আলাদা জিনিস কেন আমি আমার বাড়িতে যাব আমার বাড়ি এটা আমি ঘুরতে যাচ্ছি বাইরে তো আমার বাড়িতে একটা কাজের লোক আছে আমি কাজের লোকের কাছে আমার বাড়ির চাবিটা দিয়ে গেলাম যে তুমি সব দেখে রেখো এটাকে কি বলে বিলিভ আর আমার বাড়ির আলমারির চাবিটা কাজের লোককে দিয়ে গেলাম এটাকে বলে ট্রাস্ট তাহলে স্মার্ট ভ্যালু সিনিয়রদের বিলিভ করলে চলবে না ট্রাস্ট করতে হবে ট্রাস্ট কারণ
নিত। আজকের আর কয়েকই দিনের মধ্যে আমরা মার্চ মাসে দিল্লির মতো একটা জায়গায় 25 বছরের সেলিব্রেশন করব। 25টা বছর ধরে একটা ইন্ডাস্ট্রি কন্টিনিউ লেভেলের কাজ করছে। লকডাউন গেছে, লকডাউনে প্রচুর মানুষকে প্রচুর চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, প্রচুর কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু স্মার্ট ওয়েল কি বলছে, যত আসবি আয়, কোনো টেনশন নেই, আরো বাড়বে, নিজেকে আরো ডেভেলপ করবে, আরো ডেভেলপ করবে। হ্যাঁ কি না? তাহলে টেনশন আছে। সিনিয়র আজকে কেন বলছে? আমার ভালোর জন্য। আমি যদি না বুঝি আমি কে? কারণ আমি বুঝি না, আমার নিজের ভালো আমি বুঝি না। আজকে আমি ভাবছি কি সিনিয়র আমাকে বলছে সিনিয়র প্রবলেম, আমি এটা গল্প মনে করে আমি বলি টাইম আছে যখন একটা গল্প শেয়ার। একটা সিংহ ছিল, ঠিক আছে? এবং সিংহ হলো কি ওই বনের রাজা। এবার সিংহ রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছে, রিটায়ার নেবে, কিন্তু রাজার জায়গায় তো কাউকে না কাউকে বসাতে হবে। তো এখন সিংহ সকালবেলা ঘুম থেকে উঠেছে, সকালবেলা ঘুম থেকে উঠে বলছে যে একে বলছে শিয়ালকে বলছে যে শিয়াল আমার খুব খিদে লেগেছে, আমি তোমাকে খাবো। তখন শিয়াল বলছে আমাকে খেও না, আমি জঙ্গল থেকে তোমার শিকার এনে দিচ্ছি, একটু ওয়েট করো। শিয়াল চলে যায়, খুঁজে 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 একটা গাধাকে খুঁজে পেল। কাকে পেলে? একটা গাধা। এক গাধাকে বলছে শিয়াল তো খুব চালাক, বলছে দেখো দাদা ভাই, তুমি জানো যে সিংহ আজকে রিটায়ারমেন্ট হয়ে যাবে, তো উনি তো নেক্সট কাউকে রাজা করতে চাইছে, তোমাকে রাজা করবে। গাধা বলছে লোক আমাকে গাধা বলে, আমার নাম গাধা, আর আমাকে রাজা করবে এত প্রাণী থাকতে? বলছে হ্যাঁ, সিংহের খুব পছন্দ, তোমাকে গাধা করবে, রাজা করবে। তো গাধা ওই কথাটা বিলিভ করে যায় এবং গিয়ে যেই দাঁড়িয়েছে, সিংহ বুঝে গেছে ও শিকার এনেছে, ও লাফ দিয়ে গাধার কানটা ছিঁড়ে খেয়ে, এবং গাধা খুব জোরে ওখান থেকে পালিয়ে যায়। এবার সিংহ বলছে যে আমার শিকার পালিয়ে গেছে, তাহলে শিয়ালকে বলছে তোমাকে খাবো। শিয়াল বলছে না, আমি এনে দিচ্ছি। আবার গাধার পিছনে পিছনে শিয়াল যায়। এবার গাধা বলছে ও তুমি আমাকে খাওয়ানোর জন্য নিয়ে গেছো, আমি আর যাবো না। বলছে আরে বোকা, তোমাকে খাওয়ানোর জন্য নিয়ে যায়নি, রাজা হতে গেলে মাথায় একটা মুকুট পড়তে হবে, তো কান দুটো থাকলে মুকুট কি করে পড়বো? ওই জন্য সিংহ তোমার কান দুটো খেয়ে নিয়েছে। গাধা বলছে না না, তুমি মিথ্যে বলছো। বলছে সত্যি কথাই বলছি। তখন গাধা বললো ও আচ্ছা, তাহলে ঠিক আছে চলো আবার যাই। গাধা কি করলো? আবার এলো। এবার যেই এসে দাঁড়িয়েছে, যেই সিংহ লাফ দেবে, গাধা ঘুরে পালাতে যাবে, গাধার লেজটা সিংহ খেয়ে নেবে। এবার সিংহ গাধা দৌড়াচ্ছে, শিয়াল পিছনে দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে গিয়ে বলছে কি হলো তুমি পালিয়ে এলে? বলছে না না, তোমার কথা আর শুনবো না, আমাকে খাওয়াতে নিয়ে যাচ্ছ, আমার লেজটা কেটেছে। বলছে শিয়াল বলছে আরে বোকা, রাজা বলে তো সিংহাসনে বসতে হবে, পিছনে লেজ থাকলে বসবে কি করে? এর জন্য তোমার লেজটা খেয়ে নিয়ে না না, তুমি মিথ্যা কথা বলছো, আমি যাবো না। বলছে বিশ্বাস করো এই জন্য। গাধা বললো তাহলে ঠিক আছে চলো। এবার গাধা যখন আসে, সিংহ আড়ালে লুকিয়েছিল, গাধার কাছে গিয়ে সিংহ লাফ দিয়ে একবারে গলায় ধরে এবং গাধাটা মরে যায়। এবার গাধা মরে যায়, যে সিংহ বসে আছে শিয়ালকে বলছে একটা কাজ করো, গিয়ে গাধার ব্রেন আর গাধার দিল কলিজা ফ্যাপসা যা আছে সব নিয়ে এসো, আমি খাবো। সিংহ বলছে এবং গাধা যায়, সিংহ যায়, সিংহ বলে দিলে শিয়াল যায়। শিয়ালকে কি করে? গাধার ব্রেনটা খেয়ে নেয়, ব্রেনটা খেয়ে নিয়ে দিল কলিজা ফ্যাপসা যা আছে নিয়ে আসে। এবার সিংহ তো বিশাল রেগে গেছে, সিংহ রেগে গিয়ে বলছে সবই তো এনেছো, ব্রেনটা কই? ব্রেনটা আমি খাবো। তখন শিয়াল বলছে আচ্ছা সিংহ মশাই একটা কথা শুনি, যদি সত্যি সত্যি গাধার কোনো ব্রেন থাকতো বারবার আপনার কাছে আসতো, তো ব্রেনই ছিল না।
না তখন সিংহ বলছে ও আসছে, হ্যাঁ তো ঠিকই তো বলেছি। আর ফ্রেন্ড কই, জীবনে আমাদের মধ্যেও কিছু অ্যাসোসিয়েট থাকে, বোঝে না। সিনিয়র বলছে বারবার বারবার একই ভুল করছে দাদার মতো বারবার। ভাই সিনিয়র বলছে ভাই ডান দিকে চলো, দুপা ডান দিক দিয়ে গেল, না বাম দিকে রাস্তাটা শর্টকাট এদিকে যায়। আবার সিনিয়র বলছে না ভাই বাম দিক দিয়ে চলো, আবার দুপা গিয়ে বলছে না ডান দিকে রাস্তাটা তাড়াতাড়ি হবে এই দিক দিয়ে যায়। বোঝে না। আর এই বারবার বারবার সিনিয়র তাকে কি করছে, চেঞ্জ করার চেষ্টা করছে, রেকটিফাই করার চেষ্টা করছে, তাকে পারফেক্ট বানানোর চেষ্টা করছে, কিন্তু ও বোঝে না। না বুঝে সিনিয়রকে কথা না তোয়াক্কা করে নিজে যেটা মনে করে সেটা ঠিক করে, নিজে একটু পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, মনে করছে আমি সব ঠিক। আর এই সব ঠিক করতে করতে একটা টাইমের পরে স্মার্ট ভ্যালি থেকে কুইট করে। আজকের এদেরকে কেউ চেনে না, দুনিয়া এদেরকে দাম দেয় না, কারণ এদের কাছে ব্রেন নেই, কাদের মতো ব্রেন নেই। তাহলে ভাই বুঝতে হবে, আজকে আমাদের বোঝা উচিত সিনিয়র আমাকে বলছে মানে কি বেস্ট, দেখে না সিনিয়র আমাকে বলছে মানে কি বেস্ট বলছে, আমার ভালোর জন্য বলছে, কিন্তু আমরা বুঝি না। আজকে দেখো আমরা প্রত্যেকে জয়েনিং করেছি স্মার্ট ভ্যালিতে, সুযোগটা পেয়েছি, তার মানে আমরা কারা টিম। এটাকে তিনটে ভাগে ভাগ করা যায়, তিনটে, এর তিনটে ক্যাটাগরি থাকে। ফার্স্ট ক্যাটাগরি কি থাকে? ফার্স্ট ক্যাটাগরি থাকে একটা হলো কুইটার বা ডিস্ট্র্যাক্ট। এরা জীবনে স্মার্ট ভ্যালি জার্নিটা শুরু করে 3 মাস করে, 6 মাস করে, 5 মাস করে, 9 মাস করে, 10 মাস করে, কিন্তু তারপরে এরা স্মার্ট ভ্যালি ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? কারণ এরা পথভ্রষ্ট হয়ে যায়। পথভ্রষ্ট হয় কেন? কেন হয় পথভ্রষ্ট? কিছুদিন ভালো ড্রেস কোড পরেছি, দুজন আমাকে দিকে স্যালুট করলো, স্কুলে যেই মেয়েটা জীবনে দেখতো না সে বললো তোমাকে হেভি লাগছে, গোলাপ ফুলটা তোমাকে দেবো, আই লাভ ইউ। ব্যাস, স্মার্ট ভ্যালিতে কি হলো? ওই স্মার্ট ভ্যালি ট্রেনিং, বাবা পাখি পেয়েছি, বুলবুলি পাখি, সব চলে গেল মাইন্ড থেকে, সব চলে গেল, সব। 3 মাস আসছে স্মার্ট ভ্যালি ট্রেনিংটা নিচ্ছি, বিশাল জোশ। বাবা মা গালাগালি দিচ্ছে, বাড়ির লোক গালাগালি দিচ্ছে, ফ্যামিলির লোক প্রবলেম করছে, মনে করছে স্মার্ট ভ্যালিটা তার মানে বেকার জায়গা, সবাই কেন প্রবলেম করছে। দক্ষ নাবিক কাকে বলা হয়? যে স্রোতের বিপরীত দিকে নৌকা চাইলে তার গন্তব্যস্থলে পৌঁছায় না। এই সোসাইটির 95% মানুষ কেন ফেলিয়ার? কেন ফেলিয়ার? কারণ জীবনে এরা থাকে ডিফোকাস। এরা কোনোদিনও ফোকাস থাকে না কোনো কাজ। এরা গান করেছে, এরা ডান্স করেছে, এরা ফুটবল খেলেছে, ক্রিকেট খেলেছে, জব করেছে, প্রেম করেছে, বিয়ে করেছে, সংসার করছে, কিন্তু কোনো কাজে এরা সাকসেসফুল না। কেন সাকসেসফুল না? কারণ এরা জীবনে কি ডিফোকাস। এরা জীবনে যে কাজটা করছে ফোকাসিংয়ের সঙ্গে করে না। বলছে আজকে ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সবাই জানে, কিন্তু ইন্ডিয়া এমন একটা দেশ, এমন একটা কান্ট্রি, এই কান্ট্রি চাইলে, এই দেশ চাইলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে পারে, কারণ যাওয়ার জন্য তাদের কাছে সব থেকে একটা বড় অস্ত্র আছে, সেটার নাম হলো ইয়াং জেনারেশন। ইন্ডিয়াতে 75% মানুষ হলো ইয়াং জেনারেশন, যেটা অন্য কোনো কান্ট্রিতে নেই। আর এই ইয়াং জেনারেশন পারে না এমন কোনো কর্ম নেই, কিন্তু করে না কেন? কারণ জীবনে এরা থাকে কি ডিফোকাস। কোনো কাজ করবে ফোকাসিংয়ের সঙ্গে না। আর যে কটা মানুষ ফোকাসিংয়ের সঙ্গে করেছে তারা আজকে জীবনে 5% এর ক্যাটাগরিতে চলে এসেছে, হ্যাঁ কি না? তাহলে জীবনে এরা স্মার্ট ভ্যালিটা কেন করছে? ভালো লাগে ট্রেনিং নিতে আসছে, দুটো টিম হ্যান্ডশেক করছে, দাদা দাদা বলছে, গুড মর্নিং পাঠাচ্ছে, গুড নাইট পাঠাচ্ছে, হ্যালো স্যার, হাই স্যার পাঠাচ্ছে, ভালো লাগছে শুনতে, স্মার্ট ভ্যালিতে আসছে। করে গেল 3 মাস 6 মাস, বেশ আর ভালো লাগছে না, ছেড়ে দিল, কারণ এর ডিফোকাস জীবনে। এরা হলো কুইটার। সেকেন্ড কারা থাকে? অ্যাচিভার।
অ্যাচিভার কারা হয়? স্মার্ট ভ্যালুটা 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর খুব প্যাশনের সঙ্গে করেছে, ভালোবেসে করেছে, করে দুটো মানুষকে ইনভাইটিং করেছে, দুই দিকে একটা লাড্ডু আর একটা পল্টু জয়েনিং করে দিয়েছে, দিয়ে বাড়ি থেকে পানা চাচ্ছে। স্মার্ট ভ্যালু সিস্টেম তো এমনই, একই না? আমার যদি দুই দিকে দুটো টিম থাকে, আরে আগের দিনে দাদা বলছিল না, আগের দিনে ট্রেনিংয়ে বলছিল না, একটা জ্যোতিষীর কাছে হাত দেখাতে গেছে, কে কে গেছে? রবিদা গেছে, বাবাইদা গেছে, আর বিশুদা গেছে। বিশুদার হাত থেকে কি বলছে? তোমার বিজনেস নেই, তোমার দ্বারা বিজনেস হবে না। রবিদার হাত থেকে কি বলছে? হেভি বিজনেস আছে। বাবাইদার হাত থেকে কি বলছে? হেভি বিজনেস আছে। আর বিশুদার বলছে বিজনেস হবে না। বিশুদা কি বলছে? তুই ছাড়া কিচ্ছু জানি না, এদের দুজনের হলে তো আমারই হবে। আমার লেফট আর রাইটে বিজনেস থাকলেই হবে। মডেল এরকমই বিজনেস। এবার কি করেছে? সিরিয়াসের সঙ্গে কাজ করেছে কিছুদিন, ব্যাস লাড্ডু আর পল্টু, ব্যাস অ্যাচিভার হয়ে গেছে। এর কাছে জীবনে কিছু থাকবে না, এর শুধু অ্যাচিভারই থাকবে। কারণ দুনিয়ার দাম কাকে দেয়? যে পারফর্ম করে। যে পারফর্ম করে না, দুনিয়া তাকে দাম দেয় না, একই না? আজকে আমরা সবাই বিরাট কোহলিকে চিনি, একই না? আজকে বিরাট কোহলি পারফর্ম করছে, 6 মারছে, হ্যাপি লাগছে, বিরাট কোহলিকে চিনছি। বিরাট কোহলি যদি ক্রিকেট প্ল্যাটফর্ম থেকে 6 বছর 10 বছর যদি ডিস্ট্র্যাক্ট থাকে, পারফর্ম যদি না করে, দুনিয়া অটোমেটিক ভুলে যাবে, একই না? তার মানে দুনিয়ার দাম দেয় কেন? কারণ এ পারফর্ম করে। আজকে আমরা সবাই, আমাদের সবার প্রিয় দাদা বিকাশ দা, দাদাকে আমরা বিশাল ভালোবাসি। দাদাকে আমরা মনে হয় 1 সেকেন্ডের জন্য একবারে হ্যান্ডশেক করে যদি সুযোগ পাই, আমরা যেন বিশাল নিজেকে লাকি ফিল করি। কেন? কারণ দাদা প্রচুর লেভেলে কষ্ট করে, মেহনত করে, কিছু পারফর্ম করে আমাদেরকে শেখায়। আর আমরা এই মানুষটার কাছ থেকে কিছু শিখে জীবনে অ্যাপ্লাই করে আজকে এখানে আসতে পারি। কারণ আমাদের কাছে কিচ্ছু নেই, বেকার একদম। উঠে এসেছি কোথা থেকে? একদম বেকার ক্যাটাগরি থেকে। পড়াশোনা কি চলে গেছে, ওটা আমি বললাম না, থাক, ওটা বললে আমার লজ্জা লাগে। তার মানে কিচ্ছু নেই ভিতরে, মাল মশলা কিচ্ছু নেই। একটা ইটের গাঁথনি যদি দিই, মশলা ছাড়া কি হবে? হ্যাঁ কি না? ওরা উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখবে না, মশলা লাগবে। আর মশলাটা কে দেবে? দাদারাই দেয়, হ্যাঁ কি না? এরা অ্যাচিভার, এদেরকে দুনিয়া দাম দেয় না, এদেরকে চেনে না। এরা বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে অ্যাচিভার হয়। কেন ঘুমিয়ে ঘুমিয়ে অ্যাচিভার হবে? কারণ দুই দিকে দুটো টিম বেরিয়ে গেছে। আর আরেকটা ক্যাটাগরি কারা থাকে? লিডার। স্বপ্ন কোনটা? লিডার। স্বপ্ন কোনটা আমাদের? লিডার হওয়ার স্বপ্ন। জীবনে একটাই স্বপ্ন। দিদি আজকে দিদি দীপালি বলে গেছে, টাকা তো ইনকাম সব জায়গা থেকে করা যায়, কোথাও বেশি কোথাও কম। লিডারশিপ কি সব জায়গায় দেওয়া যায়? লিডারশিপটা মাঠে ভ্যালি থেকে আমাদের। এই মানুষটা দিনের পর দিন কষ্ট করে। যদি আমরা শুনি নেক্সট ওয়ার্ল্ডে দাদা করছেন রাহুলদা, বিশাল আনন্দ আমরা, হ্যাঁ কি না? কিন্তু এই মানুষটা যে ট্রেনিংটা করাবেন, রাতের পর রাত থেকে মানুষটা প্রিপারেশন নিচ্ছে, পড়াশোনা করছে, মানুষটা ভাবছে যে কালকে আমি হলে গিয়ে ট্রেনিং করাবো, আমার সামনে প্রচুর ভাই বোনেরা বসে থাকবে, আমি তাদেরকে এমন কিছু মেসেজ দেবো, জীবনে তারা অ্যাপ্লাই করে আগামী দিনে আমার জায়গায় আসতে হবে। তার জন্য আজকে রাত জেগে আমাকে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, পড়াশোনা করতে হবে, কালকে আমার বাচ্চাদেরকে দিতে হবে। এটার নাম তো লিডার, হ্যাঁ কি না? আজকের লিডার কাকে বলে? যে সবার প্রবলেমের মাঝখানে ঝাঁপিয়ে গিয়ে বলে সব প্রবলেম আমাকে বলো, আমি সলভ করব। এই তো লিডার।
যে মানুষ সবার প্রবলেম সলভ করে দেয়। আরে যদি আমার পকেটে 100 টাকা থাকে, আমি চাইলে 100টা মানুষকে 1 টাকা করে দিয়ে হেল্প করতে পারি। পারি কি পারি না? আর এইটা পারার মানসিকতা তৈরি করেছে কে? স্মার্ট ভ্যালু সিনেমা। যতই গরিব বাড়ি থেকে উঠে আসুন, সবাই পকেটে এখন 100 টাকা করে খারাপ হয়ে আছে, কি না? 100 টাকা নেই, 50 টাকা আছে না, 30 টাকা আছে। ইয়েস। তাহলে রাস্তায় যখন আমরা বেরাবো, এখান থেকে বিরাটি স্টেশনে যাব, একটা যদি বয়স্ক ভিক্ষুক মানুষ এসে বলে, বাবা আমি 2 দিন ধরে কিছু খাইনি, কিছু হেল্প করো, পকেটে 30 টাকা, ভাবছি কি 10 টাকা গাড়ি ভাড়া, 10 টাকার মুড়ি খাবো, 10 টাকার জলের বোতল খাবো, তারপরেও মন চাইবে না এই মানুষটাকে আজকে হেল্প করি, কালকের উপর আল্লাহ কোনো না কোনো ভাবে আমাকেও হেল্প করবে, একেই দিয়ে দিই। আর এই মানসিকতা আমরা দিয়ে দিই। এই চিন্তা ভাবনাটা তৈরি করে কি? আরে এখানে সবার মধ্যে ভালো গুণ আছে, কিন্তু ভালো গুণটা টেনে বের করার জন্য তো একটা জায়গা দরকার। সেই জায়গাটা তোমাদেরকে কেউ দেয় না, দেয় কে? স্মার্ট ভ্যালু দেয়। এটাকে বের করার জায়গাটাকে কে দেয়? স্মার্ট ভ্যালু দেয়। স্মার্ট ভ্যালু লিডাররা দেয়, লিডাররা। তাহলে জীবনে আমাকে কি করতে হবে? লিডার। তাহলে সবাই আজকের টিম রূপে, একদিন আমিও টিম ছিলাম, আজও আছি, কিন্তু আমার মধ্যে এই 3টে ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরিতে আমি চলে এসেছি, একই না? সেম আমাদের উপর টুইটারের লিস্টে নাম লেখাবো না, আজকে অ্যাচিভারের লিস্টে নাম লেখাবো না, লিডারের লিস্টে? কারণ লিডার অলওয়েজ অ্যাচিভার, কিন্তু অ্যাচিভার অলওয়েজ লিডার হয় না। কারণ চাকরি পেতে গেলে ডিগ্রি লাগবেই, ডিগ্রি থাকলে চাকরি পাবো গ্যারান্টি। হ্যাঁ কি না? ডিগ্রি থাকলে চাকরি পাবো গ্যারান্টি আছে? নেই। কিন্তু চাকরি পেতে গেলে ডিগ্রি থাকবে তো? সেম। একটা লিডার অলওয়েজ অ্যাচিভার, একটা অ্যাচিভার অলওয়েজ লিডার। তাহলে জীবনে আমাকে লিডার হতে হয়েছে বস। কারণ জীবনে আজকে আমরা সাকসেসফুল হতে চাইছি, লিডার হতে চাইছি, তাহলে আমাকে কাদের কাহিনী শোনা উচিত? লিডারদের, সাকসেসফুল মানুষদের, যারা সাকসেসফুল হয়েছে, যারা লিডারশিপ দিচ্ছে, আজকের ওই মানুষদের কথা শোনা উচিত। হ্যাঁ কি না? তাহলে আজকে আমরা স্মার্ট ভ্যালুটা করছি লিডারশিপের বিজনেস, কারণ আমরা লিডার হতে এসেছি। আর লিডার কি হবে? কি হবে? সবাই হতে পারছি না। অনেক জীবনে স্যাক্রিফাইস করতে হয়, কারণ জীবনে যদি আমি স্যাক্রিফাইস না করি তাহলে আমি লিডার হতে পারবো। আজকে আমার হল ট্রেনিং আছে, আর অপরদিকে একটা আমার বিয়ে বাড়ি আছে, তাহলে কি আমি ট্রেনিং অ্যাটেন্ড করছি না বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি? ট্রেনিং অ্যাটেন্ড করছি না বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি? ট্রেনিং অ্যাটেন্ড করছি। কিন্তু আজকের যে যেখানে সিটে বসে আছে ভালো করে দেখে নাও, পুরো হলে সবাই সবাইকে দেখে নাও, পরের দিনে দেখবে এর মধ্যে থেকে কেউ না কেউ হল ট্রেনিং আসবে না। আগের হল ট্রেনিংটা একটু ইমাজিন করে দেখে নাও, একটু মাথায় ভেবে দেখে নাও কারা কারা ছিল, কাদের মুখ দেখেছিলাম। আজকে তাদের মধ্যে কেউ না কেউ হলে নেই। কেন নেই? কারণ জীবনে এটা হওয়ার খিদা নেই। হ্যাঁ কি না? তাহলে আজকে যদি এই জায়গায় যেতে হয়, আর এই জায়গায় যাওয়ার জন্য সিনিয়র যদি বলে অসুবিধা আছে, কি প্রবলেম? কি প্রবলেম বল? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। আজকে নিজে প্রবলেম নিইনি, কারণ যখন আমিও বিজনেস শুরু করেছিলাম আমিও প্রচুর ভুল করতাম, এখনো ভুল করি। এর জন্য সিনিয়ররা এখনো থাপড়া মেরে আমাকে সোজা করে, আর আমি নিজেকে ধন্য মনে করি যে আজকে এখনো পর্যন্ত এই মানুষগুলো আমাকে গাইড করে। থ্যাঙ্কস এই মানুষগুলোর কাছে, কারণ এখনো পর্যন্ত আমি ভুল করি আর হয়তো কন্টিনিউ করব, জানতে হোক অজানতে হোক, কিন্তু আমি নিজেকে খুব লাকি মনে করি যে আমার মাথার উপরে সিনিয়ররা আছেন, দাদারা আছেন, এনারা আমাকে অলওয়েজ গাইড করে সোজা রাস্তা দেখেন। কিন্তু ভাবো তো যাদের নেই, যারা জীবনে গুরু পায়নি, তাদের জীবনটা এলোমেলো, হ্যাঁ কি না? অগোছালো, ভুল করলে
করলেও বলার কেউ নেই, ঠিক করলেও বলার কেউ নেই, কোনটা সঠিক রাস্তা দেখানোর কেউ নেই, কোনটা ভুল রাস্তা দেখানোরও কেউ নেই। একই না? তার মানে জীবনে এইগুলো দেখিয়েছিল আমাকে। জীবনে আমি এগুলোকে কি করেছিলাম, এই জায়গাটা আমার খিদা ছিল, জীবনে স্যাক্রিফাইস করে গেছিলাম। যখন স্মার্ট ভ্যালি জার্নিটা শুরু করি, আমার প্রচুর প্রচুর রিলেটিভদের সঙ্গে আমার সম্পর্ক প্রচুর খারাপ হয়ে যায়। কারণ আমার কেউ চায়নি, কারণ আমার আমার বাবা হলো, আমি একটা মুসলিম বাড়ি থেকে বিলং করি, আর আমার বাবা এরকম দুটো দাঁড়িয়ে আছে লম্বা, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে। এবার আমার বাবা যখন নামাজ পড়তে মসজিদে যেত, আর লোক আমার বাবাকে বলতো কি হবে নামাজ পড়ে, মেয়েকে বাইরে কাজ করাতে পাঠিয়েছে নামাজ পড়ছে, মেয়ের ইনকাম বসে বসে খাবে নামাজ পড়ছে। আর আমার বাবার এই কথাগুলো খুব খারাপ লাগতো। আর লোক যখন এই কথাগুলো বলতো, আমার বাবাকে খারাপ ইঙ্গিত দিয়ে বলতো, খারাপ ইঙ্গিত দিয়ে বলতো আমার বাবাকে। আর আমার বাবা কোনো কথা বলতো না। আমার বাবা শুধু বাড়িতে এসে আমাকে একটাই কথা বলতো, যে মা তুমি যা ইচ্ছা করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এমন কোনো কাজ করো না যেটার জন্য আমাদের মান সম্মান চলে। সেই মান আর সম্মান আমি বললাম টেনশন করো না, কারণ সত্যিকারে আজকের বয়সটা, যা বয়সে আমি স্মার্ট ভ্যালি পেয়েছি, ওই বয়সে দাঁড়িয়ে যেইটুখানি আমি দেখেছি সোসাইটি, ওইটুখানিতে বুঝেছি যে আজকের পৃথিবীতে কোথাও জায়গা নেই। স্মার্ট ভ্যালি একমাত্র আমাকে জায়গা দিতে পারে, আর নিজেকে ওখান থেকে প্রমাণিত করতে পারি যদি স্মার্ট ভ্যালি সিনিয়ররা সাপোর্ট করে। জীবনে অনেক কিছু শিক্ষা নিয়েছিলাম, বাবাকে বোঝাতাম, মাকে বোঝাতাম, মা বুঝতো না। কেন বুঝতো না? মা কার কথা শুনবে? ওনার ভাইদের কথা শুনবে, মানে আমার মামাদের কথা। মামারা বলতো এটা বাজে জায়গা, মা বিলিভ করতো। আমার ভাইরা বলছে ঠিক বলছে, কারণ ওনার ভাইরা এডুকেটেড পারসন ওর ভাইরা। তো ওনার ভাইরা যা বলছে ওটা ঠিক বলছে, আর আমি যেটা বলছি এটা ভুল। আমার কথা কেন বিলিভ করবে? এরকম আমি দিন গেছে, সত্যি কথা আজকের ওই দিনগুলো মনে করলে চোখ দিয়ে জল আসে। তাহলে স্মার্ট ভ্যালি জার্নিটা শুরু করি, এরকম দিন গেছে আমাদের, যে আমার মা কাজ আমাকে করতে দেবে না, রুমে বন্ধ করে রাখে এবং আমাকে প্রচুর টর্চার করে, কষ্ট দেয়। কেন কষ্ট দেয়? কারণ স্মার্ট ভ্যালি আমাকে ছাড়তে হবে। কেন? কারণ স্মার্ট ভ্যালি যে মেয়েরা করে তাদের নাকি বদনাম হয়ে যায়, জীবনে নাকি তাদের বিয়ে হবে না, কোনো ছেলে তাদেরকে বিয়ে করবে না, দেখতে লিখলিকে হয়ে যায়, কাজ করতে করতে খাওয়া দাওয়ার টাইম ঠিক থাকে না, বাজে দেখতে হয়ে যায়, চোখটা ঢুকে যায়। আর মেয়েদের নাকি 20-তে পা দিলে বুড়ি। আমি তো 20 কবে পেরিয়েছি, আমার মনে হয় না তো আমি বুড়ি হয়ে গেছি। আমার মা এগুলো বলতো, আর আমি এইগুলো ভাবতাম। আর আমার মা আসতে দেবে না, প্রচুর টর্চার করতো, মারধরও করতো। প্রথম বেস্ট টিফিন বক্স সাজিয়ে খেতে দিত, মনে করে মেয়ে চাকরি দিয়েছে, মাস যাবে, স্যালারিটা পাবে, এনে দেবো, চলো খাওয়াই মেয়েকে। যেই দেখলো মাসের পর মাস চলে যাচ্ছে, ইনকাম সেই লেভেলে আসছে না, তাহলে কি স্মার্ট ভ্যালি ইনকাম দেয় না? স্মার্ট ভ্যালি প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা মানুষকে সঠিক টাইমে ইনকামটা দেয়। ইনকামটা আমি পাচ্ছি না, কারণ আমি স্মার্ট ভ্যালির ইনকামটা করার এখনো যোগ্যতা অর্জন করতে পারিনি, তাই আমি ইনকাম পাই। আর আমার মাইন্ডে ঢুকতো কি, সত্যি তো আমি ইনকাম পাই না। আর ওই দিনে বলে না, সত্যিকারের জন্য তোমার ইন্টেনশন ঠিক থাকে, আর তুমি তো মন থেকে ওই দিনের ট্রেনিং আসো না, তুমি যা প্রবলেম নিয়ে বসবে, ওই ট্রেনিং থেকে তোমার প্রবলেম সলভ হয়ে তুমি বেরোবে। আর সেই দিন আমি ট্রেনিং এ বসে ভাবছি, ট্রেনিং নিতে এসেছি, ভাবছি সত্যি তো স্মার্ট ভ্যালি ইনকাম দেয় না। আর উপরালার কি ইচ্ছা, ওই দিনে একটা মহান পার্সোনালিটি ট্রেনিং করায়, আমাদের সবার প্রিয় দাদা মিস্টার বিকাশ কাকা। ওই পার্সনটা ট্রেনিং এ বলছেন ইনকাম স্মার্ট ভ্যালি প্রত্যেকটা উইক দেয়, প্রত্যেকটা মানুষকে দেওয়ার অপরচুনিটি রেখেছে, প্রত্যেকটা মানুষকে দিতে চায়, কিন্তু তুমি পাচ্ছ না, এখনো পর্যন্ত স্মার্ট ভ্যালিতে তুমি যোগ্যতা অর্জন করতে পারোনি ওই লেভেলের, ওই জন্য ওই ইনকামটা তুমি পাচ্ছ। আমি তখন ভাবলাম সত্যি তো, সোমবার আসলে এই দাদার মুখে শুনছি চেক ঢুকছে এত টাকা, ওই দাদার মুখে
ঢুকছে, চেক ঢুকছে এত টাকা, মাসে এত টাকা কামাচ্ছে, মাসে বোনাস বছরে বোনাস ঢুকছে এত টাকা, তাহলে আমার কেন আসছে না? সত্যি তো আমি এখন ওই জায়গাটা যাওয়ার মতো কি এমন কর্ম করলাম? আমি তো কিছুই করলাম না, ওর জন্য আমি ইনকামটা পাই না। ওই দিন থেকে আমার আবার আরেকটা প্রশ্ন ক্লিয়ার হয়ে যায় ওই দিনটা থেকে। তাহলে আজকে ওই দিনে সব প্রবলেম সব ওভারকাম করেছি, সব মায়ের মা প্রবলেম করেছে, এ করেছে, ও করেছে, যা কিছু করেছে, শুধুমাত্র একটা জিনিস মাইন্ডে ক্লিয়ার রেখেছি, বিজনেসটা আমাকে করতেই হবে। যাই হয়ে যাক, স্মার্ট ভ্যালি থেকে থাইল্যান্ড আমাকে যেতেই হবে। যাই হয়ে যাক, স্মার্ট ভ্যালি থেকে গোয়া আমাকে যেতে হবে, স্মার্ট ভ্যালি থেকে পরিষেবা আমাকে করে একটা জিনিস মাইন্ডে রেখে নিয়েছি, যা হয়ে যাক স্মার্ট ভ্যালি ছাড়ো। আজকে দেখতে দেখতে ন্যাশনাল ট্রিপও ঘোরা কমপ্লিট, ফরেন ট্রিপ থাইল্যান্ড থেকেও ঘুরে এসেছি, এই মার্চ মাসে দিল্লি প্রোগ্রামে যাচ্ছি, নেক্সট আরো অনেকগুলো কোয়ালিফাই অলরেডি করা আছে, কোম্পানি যখন নিয়ে যাবে আবার বিভিন্ন জায়গায় ঘুরবো। যারা বাবাকে পিচ করে কথা বলতো তারা এখনো পর্যন্ত সেই চায়ের দোকানে বসে বসে তাস খেলে আর আড্ডা দেয়, জুয়া খেলে, আর নিজের ওয়াইফের হাতে কেলানি খেতে খেতে বাড়ি যায়, বলে বাজারটা আজকে করুন, এখানে বসে বসে জুয়া খেলছো। আমি তো শুদ্ধ ভাষায় বললাম, ওরা একটু বলে তো আমি ওটা বললাম না। আর ওই টাইমে দাঁড়িয়ে যখন আমি আমার নিজের দমে স্মার্ট ভ্যালি থেকে আমার সিনিয়ররা আমার টিম সাপোর্ট করেছিল, আর আমার সিনিয়ররা সাপোর্ট করেছিল বলে স্মার্ট ভ্যালি থেকে নিজের দমে যখন ওই 10-12 লাখ টাকার গাড়িটা নিয়ে ওদের সামনে থেকে বেরাই না, তখন আমার কাছে আজকে একটা মেয়ে এই বয়সে দাঁড়িয়ে একটা মেয়ের কি আছে কিছু শুনি, বান্টি বাবলি বান্টি বাবলি বান্টি বাবলি সংসার জীবন চলছে, ঠিক না বল? আর এই বয়সে দাঁড়িয়ে এখনো পর্যন্ত স্মার্ট ভ্যালিটা করছি, এখনো পর্যন্ত উপর আল্লাহকে থ্যাঙ্কস জানাই যে একটা ছেলেকে যে সুযোগটা স্মার্ট ভ্যালি দেয় একটা মেয়েকে দিয়েছে, কোনো জাজ করেনি। সত্যি আমি উপর আল্লাহকে থ্যাঙ্কস। সেই দিনে যদি কি করতাম, সেই দিনে যদি স্যাক্রিফাইস জীবনে না করতাম, সেই দিনে যদি ওই বিয়ে বাড়ি ওকেশন আনন্দ ফুর্তি গুলো যদি না ছাড়তাম, তাহলে আজকে আমার সঙ্গে কিন্তু এই 10 লাখ 5 লাখ টাকার গাড়িটা আজকে থাকতো না, একই না? তাহলে কি এটা আমার জমে কিনেছি গাড়িটা? নো, সিস্টেম। সিস্টেম ভুলে গেলে চলবে না, কারণ সিস্টেম খুব ইম্পর্টেন্ট। মানুষ ভুল প্রমাণিত হতে পারে, সিস্টেম ভুল প্রমাণিত হবে না। আমি আজকে আছি স্মার্ট ভ্যালিতে, কালকে অনেকে ভাবতে পারে দিদি থাকবে তো, যদি আপনার ভাবনায় আসি আমি কালকে থাকবো না, আরে আমি নেই তো কিছু, সিস্টেম তো আছে। সিস্টেমটাকে ফলো করে গেছি, আর সিনিয়ররা যা বলে গেছে করে গেছি, আজকে বাই প্রোডাক্ট একটা 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 করে সব অ্যাচিভমেন্ট কমপ্লিট। একটা যা যা একটা মেয়ের দরকার সব কিছু করেছি। আজকের মাকেও ভালো লাইফস্টাইল দিয়েছি, বাবাকে দিয়েছি, বলতে লাগে না কি লাগবে বলো পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আজকে তারপরেও বাবার সঙ্গে থাকি না, মায়ের সঙ্গে থাকি না, কারোর সঙ্গে থাকি না। কেন থাকি না? কারণ আমি আমার বিজনেসটাকে নিয়ে ব্যস্ত থাকি, আমার কর্মটাকে ভালোবাসি। হয়তো একটা টাইমে স্মার্ট ভ্যালিটা শুরু করেছিলাম দুটো টাকা ইনকাম করার আশা নিয়ে, দুটো ইনকাম করার আশা নিয়ে, কিন্তু আজকের স্মার্ট ভ্যালিটা করতে করতে স্মার্ট ভ্যালি এত ইনকাম দিয়ে গেছে, আজকের মনে হয় সত্যিকারে ইনকামের জন্য স্মার্ট ভ্যালিটা করি না, বাই হার্ট স্মার্ট ভ্যালিটাকে ভালোবাসি, তার জন্য স্মার্ট ভ্যালি ভালোবাসি। আজকে সত্যি স্মার্ট ভ্যালিটা মন থেকে ভালোবাসি। তোর জন্য প্রত্যেকে আমি এই কথাটা শুরুতে বলেছি, মিডিলেও বলেছি, আবারও বলছি, যাই হয়ে যাক ওয়ার্ল্ড টাইম যে যে ধর্মে ঈশ্বরের কাছে হোক, ভগবানের কাছে হোক, উপরালার কাছে হোক, জিসাসের কাছে হোক, যে যার ধর্মের যা আছে গুরু, সেই ধর্মগুরুর কাছে প্রার্থনা করো। আর একটা জিনিস চাও, আমার জীবন থেকে যেন স্মার্ট ভ্যালিটা কোনোদিন না হারিয়ে যায়, সব হারিয়ে যায়। স্মার্ট